তার আগে হয়তো বছরে 2 বার, সম্ভবত 88 সনেই 87 সনেই শেষ 2 বার হয়েছে। একবার কাকরালে হইতো, আর একবার টঙ্গীর মাঠে হইতো। এরপর থেকে বছরে একবার হওয়া শুরু হয়েছে। তারপরে 10 দিনের জায়গায় 5 দিন শুরু হয়েছে। আগে যখন 10 দিন হইতো, প্রথম 3 দিন মজমা মাঠে থাকতো, তারগিব হইতো, বিভিন্ন মৌজুর উপরে মুস্তাকিল আলোচনা হইতো। গাস্তের মৌজু, তালিমের মৌজু, 6 নম্বরের মৌজু, ইমানিয়াত যে 5টা শোভা, ইমান, ইবাদত, আখলাক, মুআমালাত, মুআশারাত, এটার উপরে মাওলানা সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাই, মাওলানা উবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, পরবর্তীকালে হযরত মাওলানা ইব্রাহিম সাহেব মুতাজিল্লুল আলী, এই 5 শোভার উপরে বিশদ আলোচনা আমরা করতেন। এরপরেও অনেকে বলার চেষ্টা করে, কিন্তু ওনাদের বলার যে বিস্তরতা ছিল ওই রকম আর হয় না। 3 দিন পরে পুরা জামাত, পুরা মাজমা তশকিল হইতো 4 দিনের জন্য। 10 জন, 15 জন, 20 জন, 25 জনের জামাত টঙ্গীর আশেপাশে গাজীপুর জেলার বিভিন্ন থানা পর্যন্ত, মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানাতে, ঢাকা শহরের সকল মসজিদে এই জামাতগুলা যাইতো। যেভাবে মুজাকারা হয়েছে ওইভাবে হাতে কলমে আমলটা তারা করে আসতো। তারপরে 4 দিনের পরে ফিরে আসতো, 1 দিন কারগুজারি হইতো, এরপর আবার মুজাকারা হইতো, তারগিব হইতো, তশকিল হইতো। একবার ওই 10 দিনের মৌকাতে এই সময়ে হিন্দুস্তান থেকে, পাকিস্তান থেকে যে মুরব্বীরা আসতেন, ওনাদের 2 জামাত দিয়ে 2টা জামাত বানানো হইতো, যাদের সাথে কাকরালের মুরব্বীরা 2 ভাগ হয়ে বিভিন্ন জেলাতে চলে যেতেন। চিটাগাং, কুমিল্লা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, আরো ছোট ছোট জেলা। একবার আমরা নওগাঁতে গেছি, সিলেট গেছি একবার, ময়মনসিংহে গেছি একবার, খুলনাতে গেছি একবার। ওই 4 দিনের মৌকাতে হিন্দুস্তানি পাকিস্তানি মুরব্বীদের সাথে। এইরকমই একবারে খুলনা গেলাম, আইসাব রহমতুল্লাহ আলাই ছিলেন, ওইটা ছিল হিন্দুস্তান থেকে যে জামাত আসছে ওই জামাত। সিলেট গেছি, পাকিস্তান থেকে যে জামাত আসছিল ওই জামাতের সাথে। খুলনাতে যখন আমরা পৌঁছলাম, দ্বিতীয় দিন আইসাব আমাকে বললেন যে নিজামুদ্দিনের মুরব্বীদেরকে নিয়ে, 2-1 জনকে নিয়ে তুমি খুলনা দারুল উলুম মাদ্রাসাতে যাও, উস্তাদদের সাথে দেখা করে আসো, দোয়া নিয়ে আসো। তখন দারুল উলুমের মুহতামিম ছিলেন হযরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, চিটাগাঁয়ের মানুষ ছিলেন, অনেক লম্বা মানুষ ছিলেন, লম্বা চড়া মানুষ, গায়ের রং কালো। আমি ওই জীবনের প্রথম ওনাকে দেখছি। আর একবার দেখছি হজের মৌকাতে, বায়তুল্লাহ থেকে ফজরের পরে ফিরতেছিলাম, হঠাৎ করে দেখি যে উনি সামনে। তা আমি ওনার পিছনে পিছনে রওনা দিলাম। উনি যে বাসায় থাকতেন ওইখানে গেলাম, নিচের তলা একটা রুমে উনি থাকেন। হুজুরের সাথে দেখা করলাম, দোয়া নিলাম। এই 2 বারে ওনাকে আমি দেখছি। ওনার এখন যখন মাদ্রাসাতে গেলাম খুলনার সফরের সময়, উনি তবলিগের সেই পুরানো ইতিহাসের উপরে অনেক কথা বললেন। তার মধ্যে একটা কথা বললেন, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই যখন দেওবন্দে পড়তেন, আরো সাথে ছিল, একবার কানপুর বা আহমেদাবাদের কোন একটা মাদ্রাসাতে, পুরানা মাদ্রাসা ছিল, কিন্তু হঠাৎ করে কিছু ওস্তাদ তারা দুনিয়া থেকে চলে গেছেন,
কিছু আবার অন্য মাদ্রাসায় চলে গেছেন। তালিমের মানটা আগে খুব ভালো ছিল, এখন একটু দুর্বল হয়ে গেছে। এখানকার জিম্মাদারেরা দেওবন্দে আসলেন, তো 2 জন উস্তাদ দিলেন, হাদিস তাফসীরে বড় মাহের। ওনারা যে 1 বছর মেহনত করলেন, আল্লাহর মেহেরবানিতে অনেক পরিবর্তন হইল। ওনারা দেখলেন যে সবাই আদব যেটা, এটা খুব দুর্বল, এটার জন্য কি করা যায়। ওনারা 2 জনে পরামর্শ করলেন যে মাওলানা ইলিয়াস সাহেব যদি আসেন, ওনাকে যদি উস্তাদরা পরামর্শ করে দেন, তাহলে এই সভাটাও চাঙ্গা হবে। উনি আদবে বড় মাহের মানুষ ছিলেন, সব কিতাবেই মাহের ছিলেন। কারণ সাহারানপুরে উনি অতিরিক্ত উস্তাদ হিসেবে ওনাকে রাখা ছিল সাহারানপুরের রহমতুল্লাহ আলাইহির জমানাতে। যখন যে ফোনের যে উস্তাদ ছুটিতে যাইতেন, সাথে সাথে ওই কিতাব ওনার দিকে মুন্তাকিল হইত, যে কোনো ফোনের হোক। উনি পড়ানে কেমন মাহের ছিলেন, ওনার প্রমাণ হইল শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি মেশকাতের আগ পর্যন্ত অধিকাংশ কিতাব ওনার কাছে পড়ছেন। তো উনি যদি মাহিরি না হবেন, তাহলে এরকম ছাত্র পয়দা হবে কেমনে। শুধু সরেজমিয়ার মাকামাতটা ওনার ওয়ালিদ সাহেবের কাছে পড়ছেন, হযরত মাওলানা ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে। সরেজমি পড়ছেন এক সফরে, সাহারানপুর থেকে কান্দালা যাওয়ার সময় ট্রেনে, কান্দালা থেকে আসার সময় সাহারানপুর পর্যন্ত ট্রেনে, সরেজমি শেষ। উনি মওকুফ আলাইহি কিতাবগুলার জীবনেও কোনোদিন 4-5 পৃষ্ঠার বেশি পড়ার নাই। এরপর বলতে হয়ে গেছে, এখন তোমরা পড়ো। গঙ্গুতে যখন ছিলেন হযরত মাওলানা ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি, মহল্লার একটা ছেলে ক্লাস 6-7 পড়তো তো ছেলেটা স্কুলে, কিন্তু নামাজের বড় পাবন্দি ছিল। সে যখন নামাজ পড়তো, মনে হইতো যে বহুত বড় একজন আলেম, বুজুর্গ, বয়সী একজন মানুষ নামাজ পড়তেছে, এত ধীরস্থির ভাবে পড়তেন। নাম ছিল আব্দুল্লাহ। এটা দেখে হযরত মাওলানা ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে যার নামাজের মধ্যে এত খুশু, তার ভিতরে কোনো মায়া আছে, পুঁজি আছে। তাকে ডাইকে বললেন যে বাবা, তুমি আমার কাছে মাদ্রাসায় পড়ো। বলে যে আমার মা বাবা রাজি হবে না। তো উনি আর ইফতার করলেন না, বললেন যে ঠিক আছে, দৈনিক 1 ঘন্টা এক নামাজ পড়তে আসবা, আর এক নামাজের আগ পর্যন্ত 2 বছর পর্যন্ত দৈনিক 1 ঘন্টা পড়াইছেন। এরপরে সে স্কুলে পড়া বাদ দিয়ে দিছে। এর মধ্যে বিভিন্ন মাদ্রাসাতে পড়াইছেন। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির সাথে আপনারা জানেন হযরত মাওলানা ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহির একটা বিশেষ ঘনিষ্ঠতা ছিল, যার কারণে হযরত মাওলানা ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি শেখুল হাদিস রহমতুল্লাহ আব্বা যখনই থানা ভবনে যাইতেন, ভিতরের বাড়িতে নিয়ে ওনার সাথে বসে খানা খাইতেন। বহুত বেতাকাল্লুফী ছিল। আবৃত্তির মধ্যে আপনারা পড়লে দেখবেন যে সম্পর্কটা কি পরিমাণে ছিল। ওনার কাছে চিঠি লিখলেন যে আমার এক ভাতিজার এক ভাগিনা মাওলানা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ ভাগিনা মাওলানা শিববির আলী সাহেবের ভাতিজা, আমি এই 2 জনকে নিয়ে আসছি। এই 2 জনের পড়ানোর জিম্মাদারি আমি নিছি, একজন উস্তাদ দেন। উনি ওই আব্দুল্লাহ সাহেবকে খোঁজ খবর নিয়ে বের করে ওনাকে পাঠাই দিলেন। তো উনি ওনাদেরকে 4 বছর পড়ান। 4 বছর পরে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি তখন কানপুর মাদ্রাসা শেখুল হাদিস ওনাদেরকে কানপুরে নিয়ে গেলেন। নাজেবে তালিমাতকে বললেন যে ওরা মেশকাত পড়বে, ইমতিহান নিয়ে ভর্তি করার ব্যবস্থা করে দেন। নাজেবে তালিমাত একজন উস্তাদের জিম্মায় দিলেন যে ওদের ইমতিহান নাও, মেশকাত পড়বে তারা। ইমতিহান নেওয়ারা জিজ্ঞেস করলেন যে কি কিতাব পড়ছো? কামজুদ ডাকাত পড়ছো? পড়ি নাই। সরে বেকা পড়ছো? পড়ি নেই।
তালখিস পড়ছো পড়ি নেই, মাকামাত পড়ছো পড়ি নেই, মুখতাসার পড়ছো পড়ি নেই, হেদা ওয়ালেন পড়ছো পড়ি নেই, উসুল শাসি পড়ছো পড়ি নেই, নুরুল আনোয়ার পড়ছো পড়ি নেই। এখন সে উস্তাদ হয়রান, কিছুই তো পড়ে নাই, তাহলে মেশকাত কি করে পড়বে? বসায় রেখে নাজেমে তালিমেদের কাছে আসছে, বললে যে হযরত কি করবো, এরা তো কিছুই পড়ে নাই, সামান্য 2-4টা কিতাব পড়ছে নিচের দিকে। আচ্ছা, বললেন যে পেরেশানির কি আছে? হযরত থানভী বলছেন যে মেশকাত পড়বে, মেশকাত পড়ার জন্য যে কিতাব ইমতিহান নিতে হবে, এটা তুমি ইমতিহান নাও, যদি পারে ভর্তি করে, না পারলে আমি যে বলবো যে হযরত এরা তো পারতেছে না, কি করবো? উনি যা বলে, উনি আমাদের মুরব্বী, আর উনি তো কাউকে ছাড় দেওয়ার মানুষ না। এটা আখেরাইন খুলছে, এক জায়গাতে বের করে দিছে, পড়ো, পড়ছে, এবার সহি, তরজমা করো, করছে, তরজমা সহি। বলে যে মতলব বলো, তখন একজনে বলছেন যে মতলব বলতে হইলে আমাকে একটু আগের থেকে দেখতে দিতে হবে, কারণ এই সম্পর্ক আগের পালার সাথে আছে, আগের ইবারতের সাথে আছে। এখন উস্তাদ চোখ বড় করে তাকায় রয়েছে, বলে কি আর জিজ্ঞেস করে নাই, নাজেমে তালিবেদের কাছে গেছে যে হুজুর হেদা আখেরাইনের ইবাদত করতে বলছি, তারা পড়ছে, তরজমা সহি করছে, মতলব বলতে বলছি, তখন বলছে তাহলে আরেকটু আগের থেকে দেখতে দিতে হবে, এর সম্পর্ক আগের সাথে। মিয়া হানিফি বলছেন যে মেশকাত পড়বে, এখন বুঝলা তো? পড়ছে 4 বছর, পড়াইছেন কে? ওই আব্দুল্লাহ সাহেব, পরবর্তীকালে উনি দাওরা পড়ছেন, সাহারানপুরে কয়েক বছর পড়ানোর পরে তারপরে দাওরা পড়ছেন। আমরা যে তাইসিল মুফতাদি পড়ি, ছাত্রদেরকে পড়াইতেছি, এই তাইসিল মুফতাদিটা ওনাদের 2জনকে যখন ফার্সি পড়ান, যেটু পড়াইতেন ওইটি উনি লিখে আনতেন, আগে পরে কোনো কিতাব নাই, ওনার নিজের আন্দাজে কিভাবে ছেলেরা ফার্সি শিখতে পারে ওইটা চিন্তা করে লিখতেন, যেটুক লিখে আনতেন ওইটুক পড়াইতেন, ওইটি হলো তাইসিল মুফতাদি। লেখা আছে মাওলানা আব্দুল্লাহ গঙ্গোহী। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ব্যক্তিত্ব ছিলেন যার কাছে কোনো ফোন নতুন ছিল না। ওই 2জন এসে দেওবন্দের উস্তাদদের কাছে হুজুর বলতেছিলেন, তাদের কাছে মাওলানা ইয়াকুব সাহেবের কাছে আরো উস্তাদদেরকে নিয়ে, যে হযরত আপনারা তো আমাদেরকে পাঠাইছিলেন, সবটাই মোটামুটি ঠিক হয়েছে, পোলাপানের পড়াশোনাতে মনোযোগী হয়েছে, নতিজা ভালো হইতেছে, কিন্তু সবাই আদব ব্যাপারে আমরা বড় চিন্তিত, কিন্তু আমরা তো এই ব্যাপারে ওই রকম মাহের না। ভাই ইলিয়াসকে যদি আমাদেরকে দিতেন আমাদের সাথে, তাহলে এটাও চাঙ্গা হয়তো, ভালো হয়তো। তখন উস্তাদদের মধ্যে একজন বলছে, নেই ভাই, উनको তো আওয়াম কে লিয়ে রাখা গিয়া। এটা ছিল দমন, আর এটা ছিল দেওবন্দের সন্তান। আজকে যদি কেউ মনে করে তাবলীগের কাম করার জন্য দ্বীনি ইলমের কোনো দরকার নাই, তাদের এই মন্তব্যটা কতখানি অসার মন্তব্য, এটা তাকে বোঝানো যাবে না, জীবনেও তাকে জীবনেও তাকে বোঝানো যাবে না। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এমন কোন কাজ শুরু করেন নাই, বহুদিন চিন্তা ভাবনা কান্নাকাটি ইস্তেখারা করে ওরা মনে হয়েছে যে এইভাবে কাজ করলে ফায়দা হইতে পারে। কারো সামনে উনি বলেন নাই, বিভিন্ন জায়গা থেকে ওলামায়ে কেরামদেরকে জমা করে নিয়ে মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহর কাছে যেতেন, কখনো সবাইকে দাওয়াত দিতেন যে আমি চিন্তা করতেছি এইভাবে করলে ফায়দা হইতে পারে, এখন আপনারা মশওয়ারা করে রায় দেন, ফয়সালা করে দেন, যদি আপনারা একমত হন তাহলে করবো, আর যদি একমত না হয় এখানেই বাদ। এটা এক একটা আমলকে ওলামাদের কাছে রাখছেন, অনেক সময় তৎক্ষণাৎ ফয়সালা দিচ্ছেন, অনেক সময় বলছেন ঠিক আছে 2-4 দিন পরে জানাবো, তারপরে আমলটা শুরু করছেন, তার আগে না।
তাইলে গাছের আমল বলেন, তালিমের আমল বলেন, এগুলো শুরু হয়েছে কার থেকে? আমাদের থেকে না ওলামাদের থেকে? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এইভাবেই চলতেছিল। হযরত ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যে কোনো সফর থেকে ফিরে আসতেন, কখনো কখনো সোজা সাহারানপুর যাইতেন, কখনো কখনো নিজামুদ্দিনে 1 রাত 2 রাত অবস্থান করে সোজা সাহারানপুরে চলে যেতেন, যতক্ষণ পর্যন্ত হযরত শেখ না বলতেন যে যাও নিজামুদ্দিনে যাও, এতক্ষণ পর্যন্ত যাইতেন না। কেন? কি দরকার ছিল? শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছেন, না চাচাতো ভাইয়ের সাথে সালাম মুসাফা করতে গেছেন? কেন গেছেন? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এলেমের নূর যদি না থাকে বেশি দিন পর্যন্ত এই কামটা চলবে না। গাড়ি চলতে 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 কতক্ষণ পরে যায় পেট্রোল পাম্পে ঢুকে। কেন? যদি নতুন করে তেল পেট্রোল ঢালা না হয়, মোবিল চেঞ্জ না করা হয়, তাইলে এটা চলবে না। অনুরূপ ভাবে দিন সার্বক্ষণিক ভাবে এলেমের মহতাজ। এলেম হাটে বাজারে কিনতে পাওয়া যাবে না, এলেমের জন্য ওলামাদের কাছেই আসতে হবে। আর ওলামাদের কাছে আসা যাওয়া কমাই দিয়ে বন্ধ করে দিয়ে যদি কেউ দিনের উপরে চলতে চায়, তাইলে ওই অবস্থা হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আপনারা সকলেই জানেন কত লক্ষ মুরতাদ হয়ে গেল। এই মুরতাদ যারা হয়েছে তাদের মধ্যে সাবেকিন আউয়ালিন, মুহাজির, বদরি, উহুদের শরিক, খান্দকের শরিক, এদের মধ্যে কেউ মুরতাদ হয়েছে? হয় নাই। কারণ তাদের কাছে ঈমানও ছিল, সোহবতও ছিল দীর্ঘদিনের। যারা ঝাঁকে ঝাঁকে এসে মুসলমান হয়ে চলে গেছে, মুসলমান হয়েছে মজলিসে বসতে চলে গেছে, বা আরেকজনের হাতে মুসলমান হয়ে এখানেই রয়েছে। মানে মোহতারাম দোস্ত বুজুর্গ, মুরতাদ্দিন যারা, তাদের সংখ্যা হলো ওরা। এই দিনের জন্য যেমনি ভাবে, এই এলেমের জন্য যেমনি ভাবে কোরআন কিতাবের মহতাজ আমরা, অনুরূপভাবে সহবতেরও মহতাজ। সহবতের দ্বারাই দিন ছড়াইছে। যেই সহবতের সাথে ইখলাস থাকে, যেই সহবতের কাছে শ্রদ্ধা থাকে, সাথে শ্রদ্ধা থাকে। আজকাল আমরা আজাদ হইতে হইতে, কাম কর্নাওয়ালারা আজাদ হইতে হইতে এমন হয়েছে, কোনদিন মসজিদে গেলে ইমাম সাহেবের সাথে দেখা হয়, তাও খাসভাবে তার সাথে যে আমরা দেখা সাক্ষাৎ করি না, আমাদের সাথীরা করে না। আর শুধুমাত্র একজন আলেমের সাথে দেখা করতে যাওয়া, এটা তো বন্ধই হয়ে গেছে। যার কারণে এই ফিতনাটায় বাতাস পাইছে। যারা এই ফিতনা করার জন্য পরিকল্পনা করতেছিল, তারা বুঝছে যে এখন এদের অন্তরে আর ওলামাদের মহব্বত নাই, এখন এদেরকে যেভাবে খুশি ওইভাবে ঘোরানো যাবে। এই পরিকল্পনা একদিনের না। আজকাল যে সমস্ত ঘোষণা মোষণা শোনা যাইতেছে, ওলামাদের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা আমরা শুনতেছি, এই পরিকল্পনা একদিনের না। হযরত ইনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি ওনার শেষ জীবনে খুব প্রেশার। ওনার প্রেশারের কথা একজনে মাওলানা পালনপুরি রহমতুল্লাহ আলাইহি মদিনাতে যে হযরত শেখের কাছে বললেন। হযরত শেখ বললেন যে এনামকে বলো একটু সবর করতে, আমি এটার ফয়সালা করাবো, রওজা আতহার থেকে আমি ফয়সালা করাবো। উনি রওজা আতহারের পাশে মোরাকাবা করলেন। করতে করতে শেষ পর্যন্ত জানানো হইল যে কাম এখন মশারার উপরে চলবে। অনেক ছড়াই গেছে, একজন মানুষের এরকম ইস্তেদাদ নাই যে একা জিম্মাদারি নিয়ে কামকে সামলাবে, এরকম সময় নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন মদিনাতে ছিলেন, ওনার একটা জামাত ছিল সূরার, উমুমি খুসুসি 2 রকম জামাত ছিল। সমস্ত সাহাবী ওনার সূরা, বিশেষ করে কয়েকজন মানুষ ওনার ব্যক্তিগত সূরা।
হযরত আবু বকর সিদ্দিক ওই জামানাতে কোনো গভর্নর ছিল না। কোনো গভর্নর ছিল নাকি? গভর্নর ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজনকে গভর্নর হিসেবে পাঠাইছেন ইয়েমেনে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে গভর্নরের সংখ্যা আরো বাড়লো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে আধা দুনিয়াকে দেখভাল করার জন্য আধা দুনিয়ার মধ্যে গভর্নর পাঠাইলেন। একার পক্ষে সম্ভব না। পরিস্থিতি এমন হয় যে একার পক্ষে সম্ভব না, সাহাবাদের জামানার থেকে আছে এটা। তো হযরত জিনামুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি এটাকে বললেন ওনার ভাষায় যে কাম অনেক ছড়াইছে, বিস্তার লাভ করছে, একক ইস্তেদাদের পক্ষে এটাকে সামলানো সম্ভব না। আমি একটা সূরা বানাইতে চাইতেছি, সকলে এটাতে একমত হইলেন, 10 জনের সূরা বানাই দেন। এর কিছুদিন পরে হযরত রাহমাতুল্লাহ ইন্তেকাল হয়ে গেল। তখন ওই সূরা যখন বানানো হইল, তখন ফয়সালা কে করবে? হযরত মাওলানা সাঈদ খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রায় দিলেন যে হযরত যেই মজলিসের সূরা, যে মজলিসে আপনি উপস্থিত থাকবেন ওই মজলিসে আপনি ফয়সালা করবেন। আপনি যেই মজলিসে থাকবেন না ওই মজলিসে আমরা মাশওয়ারা করে ওই সময়ের জন্য একজনকে ফয়সাল বানাবো। ঠিক আছে। হযরত জিনামুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেল। ওই সূরাওয়ালারা বসলেন, এখন নিজামুদ্দিনের কি হবে? নিজামুদ্দিনের কি হবে? নিজামুদ্দিনের কাম কেমনে চলবে? রায় লেনদেন শুরু হয়েছে। এর মধ্যে মাওলানা সাদ সাহেব বললেন যে এখানে কোনো জিম্মাদার না বানানো। কিছু মানুষ আছে খানদানের কারণে আমাকে মহব্বত করে, কিছু মানুষ আছে হযরত জিনামুল হাসান রাহমাতুল্লাহ আলাইহির কারণে মাওলানা জুবাইর সাহেবকে মহব্বত করে। আমাকে বানানো হলে ওনার মুহিব্বিন যারা আছে তারা আপত্তি করতে পারে, ওনাকে বানানো হলে আমাকে যারা মহব্বত করে তারা আপত্তি করতে পারে, ফিতনা শুরু হয়ে যাবে। এখানেও সূরা হোক, ওইখানে সূরা বানায় দেওয়া হলো। 3 জনকে ফয়সাল বানানো হলো। ওনার নানা মাওলানা ইজহার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা জুবাইর সাহেব বর্তমানে রহমতুল্লাহ আলাইহি, মাওলানা সাদ সাহেব বাড়ি বাড়ি চলতেছিল। ও আরেকটা বললেন যে এখানে কেউ বায়াত করতে পারবে না, এখানে কেউ বায়াত করতে পারবে না। দুইটা রায়ের মধ্যেই বাহ্যিকভাবে বড় সুন্দর, কিন্তু ভিতরগতভাবে অত সুন্দর না। কারণ মাওলানা জুবাইর সাহেব ওর আগের থেকে 30 বছর যাবৎ হযরতের সমস্ত সফরের সাথে কামের উসলির সম্বন্ধে জানে। সারা দুনিয়ার মানুষ হযরতের ছেলে হিসাবে ওনাকে একটা বিশেষ মর্যাদা দিয়ে দেখে। যদি আমির বানানোর ফয়সালা হয় তাহলে রায় ওইদিকে চলে যেতে পারে। বায়াত করতে পারবে না, কারণ হযরত মাওলানা জুবাইর হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনাকে শেখুল হাদিস রহমতুল্লাহ অনেক আগে ইজাজত দিচ্ছেন। ওনাকে আর মাওলানা সাদ সাহেবের আব্বা মাওলানা হারুন সাহেব রহমতুল্লাহ আলাইহিকে একই সাথে ইজাজত দিচ্ছেন। আর মাওলানা সাদ সাহেব সরাসরি কারো হাতে বায়াতও না, ওনার কাছে কোনো ইজাজতও নাই। যদি মার্কাজে বায়াতের সিলসিলা আগের মতো চালু থাকে, হযরত ইলিয়াস রহমতুল্লাহর জামানাতে ছিল, হযরত ইউসুফ রহমতুল্লাহর জামানাতে ছিল, হযরত এনামুল হাসান রহমতুল্লাহর জামানাতে ছিল, এই সিলসিলা যদি জারি থাকে তাহলে উনি শূন্য, ওনার কাছে কারো কোনো ইজাজত নাই। এই সুবিধার জন্য উনি এই রায়টা দিয়ে দিলেন। এরপরে যতদিন পর্যন্ত মাওলানা ইজহারুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি জিন্দা ছিলেন, ওনার মেজাজ তবিয়ত স্বভাব ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যেদিক দিয়ে হাইটে যেতেন থরথর করে বুক কাঁপতো সবাই। উনি মার্কাজ, তাবলীগ, তালিম এটা ছাড়া অন্য কিছু বুঝতেন না, উনি কাউকে চিনতেন না। কোন রেশতা ওনার কাছে প্রাধান্য পায়নি। আমরা নিজে দেখছি, 2 মাস থাকছি।
ওইখানে দীর্ঘদিন যাবৎ যারা থাকতেছিলেন তারা অনেক সময় বলতেন, अली साहब क्या बात है, मामू तुमको बहुत मोहब्बत करता है। सब अनेक मामू बोलते, मामू तुमको बहुत मोहब्बत है, क्या बात है। तुम तो उनके नजर में ऐसे हो गए कि मशवरे में अगर तुम न पहुंचो तो किसी को बुलाने के लिए भेजते हैं, यौम फर्क आ जाए फिर शुरू होगा। 92 सने, আজকের থেকে 16 বছর আগে, কি বলছে, আজকের থেকে 26 বছর আগে। আবার ওই সময় কাকরাইল চিঠি লেখাইছিলেন উনি নিজামুদ্দিন থেকে, যে ওর মতো লোক পাঠাও, সে আসার আগে তোমাদের বাংলাদেশ থেকে যত জামাত আসতো আমরা 4 ভাগের 1 ভাগ পাইতাম না। বিছনাপত্র জমা দিয়া, পাসপোর্ট জমা দিয়ে টিকিট একটা নিয়ে উধাও হয়ে যেত, সারা হিন্দুস্তান ঘুরে বেড়াইতো। আবার সফরের শেষে 1-2 দিন আগে এসে বয়ান শুনে পাসপোর্ট টিকিট লইয়া বাড়িতে চলে যেত। কিন্তু ও আসার পরে একজন মানুষ বেকার সময় কাটানোর সুযোগ পায় না। আমলের শুরু থেকে শেষ পর্যন্ত সব আমলের তর্জমা করতেছে, সাথীরা কে আসতেছে, তজবিজ আলাদের কাছে রিপোর্ট দিতেছে, সকালবেলা সবাইকে এনে জামাত বন্দি করাইতেছে, নিজে হাতে জামাত রুখসত করে দিয়ে আসতেছে, স্টেশনে যে নিজামুদ্দিনে দিল্লিতে যে রুখসত করে দিয়ে আসতেছে। একদিন রাত্রে আমি খানা খাইতেছি, সে প্রায় 1.5 মাস পার হওয়ার পরে আমার কাছে তো রুটির চেয়ে ভাত 3 বেলাই, ভাতের চেয়ে রুটি 3 বেলাই ভালো, ভাত একটু বিপদ। রুটি খাইতেছে, উনি কোথার থেকে ঘুরতে ঘুরতে আসছেন, খানার সময় ঘুরতেন, আমার সামনে এসে দাঁড়াই গেছেন। আপনারা অনেকে জানেন কারি হিসাব রহমতুল্লাহ আলাইকে, বছরের পর বছর আমাদের দেশে আসতেন, ইস্তেমার 1 মাস আগে আসতেন, জোরের সময় আসতেন। ওনার ভাই কারি নাসির সাহেব রহমতুল্লাহ আলাই, উনি ছিলেন খানার জিম্মাদার, 1 পা মাজুর ছিলেন, খড়ায় খড়ায় হাঁটতেন, একটা পা একটু ছোট ছিল। আমার সামনে এসে দাঁড়াইছে, আমার তো কাঁপুনি শুরু হয়ে গেছে, না জানি কি অভিযোগ গেছে। রুটি মুটি মুখের মধ্যে যেতেছিল, একটু গাল শুকাই গেছে, হাতেরটা হাতেই দিছে, এখনই পিটাই শুরু হয়ে যাবে। জোরে চিৎকার দিচ্ছেন, কারি নাসির কাহা হ্যায়। উনি নিচতলায় ছিলেন, কে খবর দিছে এই খোলা মানুষ কিভাবে যে আসছেন দোতলায়। कहाँ होते हो, मर गए, क्यों बताओ, रोटी खा रहा है, इनके लिए चावल क्यों नहीं दी। তো কেবল উনি বলতেছিলেন যে আমি তো তাকে জিজ্ঞেস করছি, সে রুটি পছন্দ করে, জলদি তো চাউল লাভ, আমার কাছে তো চাউল নাই, হোটেল থেকে আমার জন্য বিরিয়ানি নিয়ে আসছে, উনি চলে গেছেন এটা বলে। এমনি বিরিয়ানি তো মোটেই খাই না, বিপদ হয়ে গেল। কারি নাসির সাহেব বলতেছে যে बेटा तो चंदवाला खा लो, वरना मुझे पूछेगा कि खाया था, चावल खाया था, फिर पिटाई शुरू हो जाएगा, मुझ पर रहम करो, रहम खाओ। আবার 3-4 দিন বাকি আছে সফরের। একদিন আসছে, আমি যেখানে থাকতাম ওইখানে, ওমর ফারুক তুমি দেওবন্দ সাহাবগুলো গেছে, এগুলো কিচ্ছা না। ওনাদের এলেমের সাথে কতখানি মহব্বত ছিল, লাগান ছিল, এহতরাম ছিল। বললাম हजरत वहां की तश्कील तो नहीं हुई। अरे खुदा के बंदे, तश्कील की क्या बात है, तुम हिंदुस्तान आए हो और हमारे आकाबिरीन के मकामात की जियारत नहीं की, कल चले जाओ देवबंद सहारनपुर गोंगू झिंझाना थानाबंद रायपुर, अब भी वहां बुजुर्ग है, नूरानियत है, तुम मुलाकात करके आ जाओ। আমার সাথী যারা ছিলেন কাকরাইলে তখন উস্তাদ ছিলেন মৌলানা সাইফুল্লাহ সাহেব, হাফেজ খালেদ সাহেব, ওনারা আবার গোপনে গোপনে যে সব ঘুরে আসছে। এখন যখন এটা শুনছে আমাদেরকে নেবেন না, হ্যাঁ আপনারা তো আমার জামাতের সাথে, আপনাদেরকে নেব না মানে আমি একা যাবো নাকি। আমরা একটা মাইক্রোবাস ভাড়া করলাম 3 টাকা কিলোমিটার, রাত্রে থাকলে বাড়তি 50 টাকা। 1 রাত দেওবন্দে থাকলাম, 1 রাত গঙ্গুতে থাকলাম, 1 রাত সাহারানপুরে থাকলাম, লম্বা ঘটনা। আর বাকি জালালাবাদ, ঝিনঝানা, থানা ভবন, মিরাজ, এগুলা দিনে দিনে জিয়ারত করে আসলাম। 1900 কত টাকা ভাড়া হইল। ওই জামানায় 5 টাকার উপরে হোটেলে খাওয়ার কোনো সুযোগ ছিল না হিন্দুস্তানের যে কোনো জায়গা।
পোলাও কোরমা বিরিয়ানি যাই খাই। তা বললাম যে বেচারা 2000 টাকা দিয়ে দাও। টাকা তো আমরা জমা করছি। হিন্দু ছেলে বড় ভালো, এই 3 দিন পর্যন্ত আমাদের সাথে থাকছে। যখন যেখানে থামাইতে উঠেছে তার চেহারার মধ্যে বিন্দু মাত্র নাগাওয়ারই নাই। যেখানে বসাতে চলে গেছে ওইখানে বসে রয়েছে। এই 30-35 বছর বয়সের ছেলেটা, আল্লাহ তাআলা তাকে হেদায়েত নসিব করে। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আমি দেওবন্দে যাই নাই, আমি সাহারানপুরে যাই নাই, আমি গঙ্গুতে যাই নাই, যেগুলো এলেমের মাকাম, এলেমের বাতি যেখানে জ্বলতেছে, আমাদের আকাবেরদের নূর যেখানে জ্বলতেছে, এটা মাওলানা ইজহার সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে অপরাধ মনে হয়েছে। তো এলেমের কতখানি পিপাসা ছিল ওনাদের মধ্যে, এই পিপাসা দাফন হয়ে গেছে। আহলে এলেম সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। এই জন্য মাওলানা ইজহার সাহেব রহমতুল্লাহ আলাইহি যতদিন হায়াতে ছিলেন এতদিন পর্যন্ত ওনার কোনো উচ্চবাচ্য কোনো কথা কেউ শুনে নাই। মাওলানা জুবাইরুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি যতদিন হায়াতে ছিলেন ওনার খামোশি ওনার জন্য বড় একটা পাথর ছিল। সে বলতে পারে নাই, কারণ ওনাকে মহব্বত করে সারা দুনিয়াতে লক্ষ লক্ষ তবলিগওয়ালা। অত বড় শরীরটা নিয়ে কোনোদিন মানুষের সাথে একটু বিরক্ত মুখে মোলাকাত করতে দেখিনি। একবার হজের মৌসুমে বৃষ্টি হয়েছিল, বহু মানুষ মারা গেছে, আপনারা শুনছেন। আমরা কঙ্কর মারতে যেয়ে সময় মতো মারতে পারলাম না, আসর পরে মারার কথা ছিল, কিন্তু এক জায়গাতে বৃষ্টিতে আটকা পড়ে গেলাম। যখন ওখান থেকে বের হলাম দেখলাম লাশ পড়ে রয়েছে, যেখানে যেখানে পানি বাঁচছিল না লাশ। কোন রকমে বেলা ডোবার আগে দৌড়ে দৌড়ি করে কঙ্কর মারছি, কঙ্কর মারা শেষ করছি, নামাজের জায়গা তালাশ করতেছি। এরই মধ্যে তখন এই যে 2-3 তালা হয়নি, মাওলানা জুবাইরুল হাসান সাহেব কঙ্কর মেরে শেষ করছেন, উনি নামাজটা পড়ছেন। আমাদেরকে দেখে এভাবে তাকাইছেন, দৌড়ে যেয়ে মুসাফা করলাম। बोला जे जमरात खत्म होगी? जी हाँ। नमाज पढ़ी तुम लोगों ने? नहीं। उस कोने में चले जाओ, मैं वहां नमाज पढ़ के आ रहा हूं। এত বড় পরেশানির মধ্যেও মানুষদেরকে এত মহব্বত করতেন। মাওলানা ইজহার সাহেব রহমতুল্লাহ আলাইহির অবস্থা কি ছিল? আমি যখন ছিলাম তখন হাজরত রহমতুল্লাহ খুবই অসুস্থ ছিলেন, মশওরাতে আসতে পারতেন না। ফয়সাল থাকতেন মাওলানা ইজহার হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। মশওরা শেষ হইলে ওই মশওরার খাতাটা নিয়ে মাওলানা উবাইদুল্লাহ সাহেব রহমতুল্লাহ ছেলে মাওলানা আব্দুর রশিদ আর হযরত রহমতুল্লাহ খাদেম হযরত মাওলানা সুলাইমান জাহানজি রহমতুল্লাহ আলাইহি এই দুজনে যাইতেন, মশওরা শোনাইতেন। হযরত ধ্যানের সাথে শুনতেন। আমি একবার দুবার পিছনে যাই, দেখছি যে কি করে, খাতাটা নিয়ে যায় কেন। এক পাশ থেকে শোনাইতেছেন, কতক্ষণ পরে চোখ উঠে তাকাইলেন, সাথে সাথে ওরা চুপ হয়ে যেতেন। কতক্ষণ তাকাই থেকে মাথা নিচে করতেন, ওনারা বুঝতে পারতেন যে এই মৌজুটা, এই ফয়সালাটা ওনার সাড়ে সদর হইতেছে না। নিচে সব পুরো মাজমা বসা থাকতো, ওইটাকে আবার মশওরা করে আবার চিন্তা ভাবনা করে ওইটার ফয়সালা যে আবার শোনাইতে হইতো। হযরত মাওলানা ইজহার সাহেব রহমতুল্লাহ আলাইহি কখনই এটা করে না যে আমরা সবাই মিলে ফয়সালা করছি, না, ফয়সালা তো ওনার। এতখানি ইতাআত ছিল। যখন মাওলানা জুবাইরুল হাসান সাহেব ইন্তেকাল করলেন, ওনার জীবদ্দশাতে ওনার উপরে যে নির্যাতন চলছে আর উনি যেভাবে সবর করছেন, এইটাও একটা রেসালা বের হয়েছে। চোখের পানি চলে আসবে ওনার উপর যে নির্যাতন হয়েছে। মাওলানা জুবাইরুল হাসান সাহেবের ইন্তেকালের পরে বছর 2 পরে উনি একদিন ঘোষণা করলেন যে তোমরা সব মশওরাওয়ালা, আমি হলাম আমির। সাথে সাথে একজন আপত্তি করলো, অনেকে লজ্জায় মাথা নিচা করলো। একজন আপত্তি করলো যে আপনাকে আমরা আমির মানি না, তাহলে আমাকে আমির না মানলে জাহান্নামে চলে যাও। এখানে শুধু আগে তো চিল্লা 3 চিল্লার ফয়সালা হয়তো, বিদেশের ফয়সালা হয়তো, এখন কিয়ামতের মাঠের ফয়সালা শুরু হয়ে গেছে, বলে তুমি জাহান্নামী, তুমি জাহান্নামে যাও। এটা নিজে কানে শুনছি রায়বেন্দ্র ইজতেমাতে 2015-তে নিজামুদ্দিন থেকে কাফেলা আসছিল। গোষ্ঠী নিজামুদ্দিনের একটা জামাত ছিল, তারা পুরো আলেমী মশওরার সামনে এটা রাখছে যে উনি এই সমস্ত কথা বলে। চুপ।
ওইখানে আরো কি কি ঘটছে এটা বলতে গেলে তো আমার অনেক সময় লাগবে। আমাদের দেশে সূচনাটা কবে এটা থেকে এটা শোনেন। এই যে গত 5 দিনের জোর গেল, এর আগের 5 দিনের জোরের সময় ঢাকার কিছু ওলামায়ে কেরাম যাদের সাথে সাদা সরুজ রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা মাওলানা রুহুল আমিন সাহেব মদদুল্লাহ আলী উনি গেছেন। ওনারা গেছেন এই জন্য যে ওনারা ওইখান থেকে যারা আসছেন তাদের কাছে একটা খবর দেবেন যে ওনার ব্যাপারে আমরা এই কথা শুনতেছি, এই কথাগুলো কোরআন হাদিসের খেলাফ, জমহুরে উলামার খেলাফ। আপনারা ওনাকে বলেন, আমরা ওনাকে ওনার খানদানকে এই কামকে শ্রদ্ধা করি, আপনারা যে খবরটা দেন উনি যেন এর থেকে বিরত থাকে। বলেন এতে কি কোনো দোষের কথা হয়েছে? ওনারা তো এক গাড়িতে আসেন নাই, কেউ গাড়িতে আসছে, কেউ বাসে আসছে, কেউ সিএনজিতে আসছে, এসে এক জায়গাতে বসছে। ওলামায়ে কেরাম আসছেন। আমাদের খেদমতের জিম্মাদার ছিল হাজী সেলিম সাহেব, আল্লাহ তাআলা তার এত বড় একটা কলিজা দিছে, ধরে ধরে নিয়ে নাস্তা করাইতেছেন। তারপরে ওনারা নিজামুদ্দিন থেকে যারা আসছিল তাদের কাছে যাইতে চেয়েছে, যেখানে মাওলানা জামশেদ সাহেব ছিল, মাওলানা শওকত সাহেব ছিল, ভাই মোশতাক ছিল, মুফতি কম বয়সী কি যেন নামটা শাহজাদ, মুফতি শাহজাদ ছিল, আরো কয়েকজন ছিল, প্রফেসর এনাম ছিল। যখন মাওলানা ইব্রাহিম সাহেবরা চলে গেছেন, মাওলানা ইব্রাহিম সাহেব কেন চলে গেলেন ওনার লেখা চিঠিতে আপনারা দেখছেন। শেষ পর্যন্ত শেষ শব্দটা উনি যেটা লিখছেন সেটা হলো মাই কাটা হুয়া নেহি হো মাই হাঁটা হুয়া হো। আমি তবলিগ থেকে বিচ্ছিন্ন হইনি, বরং আমাকে সরে যেতে বাধ্য করা হয়েছে। তারপরেও যদি কোনোদিন এখানকার হালাত ঠিক হয়ে যায়, কোনো খবর লাগবে না, হালাত ঠিক হয়েছে খবর পাইলে আমি নিজেই চলে আসব। তো এরা যাবেন, তো আমাদের দু একজন সাথী, আমাদের খবর নেই, আমরা যার যার কামরায় যার যে আমল, ওই আমলে নিয়ে আমরা ব্যস্ত। মাদ্রাসার কিছু উস্তাদ তারা বললেন যে এইভাবে না যে হয়তো ওনারা আরাম করতে পারেন, আমরা একটু সময় নিয়ে নিই ওনাদের কাছ থেকে। ঠিক আছে, ওনারা সময় নিলেন, গেল, দেখা করলো, কথা বললেন মাওলানা রুহুল আমিন সাহেব, আর কেউ না। ওনার মতো উনি বলে চলে গেছেন। জোট শেষ হয়ে গেল, মঙ্গলবারে দোয়া হয়ে গেল। সম্ভবত বুধবার, সম্ভবত বৃহস্পতিবার আমি বাড়িতে আসব। রাত্রে খবর পাওয়া গেল ঢাকা শহরের কিছু সাথী আসবে, তাদের কি অভিযোগ আছে এইটা নিয়ে। পরে জানা গেল অভিযোগ হইল মাদ্রাসার উস্তাদেরা নিজামুদ্দিন থেকে যারা আসছে তাদের সাথে বেয়াদবি করছে, এই জন্য তারা সিদ্ধান্ত নিয়ে আসবে মাদ্রাসার উস্তাদদেরকে কাকরাইল থেকে বাদ দিতে হবে। এখন তো উস্তাদরা পরেশান, কি বেয়াদবি করলাম কি হবে। আর তাদের ইন্ধন দেওয়ার লোক তো আমাদের মধ্যেই আছে, 3 স্যার আছেন, নাসিম সাহেব, আসিফ সাহেব, ইউনুস সাহেব, ওনারাই ওনাদেরকে জোগাড় করে নিয়ে আসছেন। মাওলানা রবিউল হক সাহেবের ফায়সালা। এখন আবার উস্তাদরা শুনছে যে আমি চলে যাব, এখন সবাই এসে আমাকে ধরছে যে হুজুর আপনি থাকেন। আমাকে ভাই আমি থাকবো, আমি তো বাড়িতে যাব, আমার সবকিছু রেডি, ফজরের সময় গাড়ি আসবে, আমি চলে যাব। এখন সবার চোখে পানি, বাধ্য হয়ে আমি বললাম যে ঠিক আছে, আমি মশওয়ারা করে যাব। রোজানার উমর শেষ হওয়ার সাথে সাথে আব্দুল হান্নান, মুজিবুর রহমান, আলাউদ্দিন, আলতাফ এরা একসাথে দাঁড়ায় গেল। আমাদের একটা কথা আছে। রবিউল হক সাহেব বললেন যে বলেন আপনাদের কি কথা। সবাই একসাথে না বলে একজন একজন করে বলেন। যে বললেন যে আমরা বিচার চাই, নিজামুদ্দিন মুরব্বীদেরকে অপমান করা হয়েছে, তাদেরকে এমন অপমান করা হয়েছে যে তারা
হেদায়েতের কথা বলতে যাবেন না, তারা দোয়ায় শরীক হবেন না। আমরা 50-60 জন মানুষ যেয়ে তাদেরকে বুঝাইছি, হাতে ধরছি, পায়ে ধরছি। তারা বলছে যে না, ওই মেম্বারে তো আমাদের জন্য নিরাপদ না, ওইখানে আমাদের উপর হামলা হইতে পারে। আচ্ছা, আমরা 200-250 লোক নিয়ে মেম্বারকে ঘিরে রাখছি, তারপরে তাদেরকে আমরা মেম্বারে নিছি। কেন ওনাদেরকে অপমান করলো? মাদ্রাসার উস্তাদরা কেন ওনাদেরকে অপমান করলো? বিচার চাই। তো সবাই চুপ। খালি কলসি তো বেশি বাজে, সবাই তো ভরা। আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোথায় ছিলেন? ওনারা যে কামরায় ছিলেন ওই কামরায় থাকতেন না ওর পাশে থাকতেন? বলে না, আমরা মজমায় ছিলাম। মজমার দূরত্ব ওনাদের কামরার থেকে কতখানি হবে? প্রায় 250 গজ। তো ওই কামরায় আর কেউ থাকতো? বলে জানি না। বলবে না। ওই কামরায় ওসিফ সাহেব, নাসিম সাহেব ও পাশের দিকে, ওই একই বিল্ডিং এর নিচে ওসিফ সাহেব, নাসিম সাহেব 2 কামরায় থাকেন। ওইখানে তো আরো 2 জন শোরা ছিল, তারা কি জানে না? বলতে পারবো না। ওর সাথে সবচেয়ে কাছে হলাম আমরা বাকি শোরা 9 জন। 11 জনের 11 জনই হাজির। মাওলানা মুজাম্মেল অসুস্থ কিন্তু ময়দানে আছেন। প্রথমে শোনার কথা ওয়াসিফ সাহেব, নাসিম সাহেবের, তারপরে শোনার কথা আমাদের 9 জনের। আপনারা তো অনেক পরে। আমি এই কথাটা বুঝলাম না যে ওনাদের রুম, ওনাদের বিল্ডিং এ যারা ছিল তারা শুনলেন না, পাশে যারা ছিল তারা শুনলেন না, আপনারা মজমার থেকে শুনলেন। এখানে কোন ফ্লাইওভার বানাই দেওয়া হয়েছিল যে সোজা আপনাদের কাছে চলে গেল? কোন টাওয়ারের মাধ্যমে শুনছেন? কথা বলে না। আর কতকাল মিথ্যা কথা বলবেন, ষড়যন্ত্র করবেন? কথা বলে না। এমন চুপ হওয়া হয়েছে, প্রায় 12 থেকে 15 মিনিট কোনো কথা নাই, সব মাথা নিচে করে বসে রয়েছে। অন্য 2 জন বুদ্ধি করে আগের থেকে আসেন নাই, ইনুস সাহেব আছেন, উনি চুপ। মাওলানা রবিউল হক সাহেব কতক্ষণ পরে বললেন, যান, ফাইজলামি করতে আসছেন। এরকম ফাইজলামি করতে কোনোদিন মশালাতে আসবেন না, কোনো কাম থাকলে আসবেন। এই তাদের যান বাঁচলে একজন একজন করে চলে গেল। তার 40-45 দিন পরে জঙ্গি ইজতেমা। আমাদের মশারা হলো যে মঙ্গলবারে রাত্রি 8টার আগে আমরা ময়দানে পৌঁছে যাব। এশার নামাজ হবে 8:30টায়, খানা পিনা হবে, তারপরে মশারা হবে। জেলাওয়ালাদেরকে ডাকে। মঙ্গলবার রাত্রে যায়, বুধবার সকাল থেকে আমল শুরু হয়। যাদের যাদের ইজতেমা থাকে নজমের সাথীদেরকে ডাকে। কেবল মশারাতে বসছি, খাওয়া দাওয়া করে দেখলাম যে ওই কয়জন তো আছেই, ওদের সাথে সাথে ওদের যত গুণগ্রাহী যারা আছে সব ওই চেহারা, যাদেরকে আমরা কোনোদিনও ইজতেমার আগের রাত্রে, মঙ্গলবার দিন গত রাত্রে মশারাতে কোনোদিনও দেখিনি। আমি চিন্তিত হয়ে গেলাম। মাওলানা জুবাইর সাহেব নাই, উনি অসুস্থ। আর যারা আছে তারা সামনাসামনি কথা কেউ বলে না। মশারের শেষে আবার প্রস্তাব হইল, মাওলানা সাহেব আসবেন, ওনার সিকিউরিটির জন্য আরো কিছু লোকের দরকার। নাসিব ভাই বললেন যে আল্লাহর রাস্তায় এই কামটা করেন না, এতদিন পর্যন্ত আমাদের সিকিউরিটির কোনো সমস্যা হয়নি, কমপক্ষে এটা করেন না। ওয়াসিফ সাহেব, শেখ নূর মোহাম্মদ সাহেব আর ওই পুরা বাহিনী তারা ইসরার করতে লাগে, না এইভাবে অরক্ষিত ভাবে ওনাকে রাখা যাবে না। ফয়সাল রবিউল হক সাহেব, ওয়াসিফ সাহেব বলে দিলেন আব্দুল মতিনকে, ইঞ্জিনিয়ার আব্দুল মতিনকে। প্রথমে বললেন আব্দুল মতিন তুমি ইয়ে করো, আরো কিছু লোক দাও। পরে হয়তো ওনার মনে পড়লো যে আব্দুল মতিন ভাই ওনার চেয়ে বয়সে অনেক বড়। এরপরে বললেন যে আপনি আরো কিছু লোক নিয়ে আসেন। ফজরের আগে নতুন করে 1500 লোকের নিয়োগ দেওয়া হলো ভিতরে, যেখানে একজন লোক
ওই এরিয়ার ভিতরে একজন লোক নিতে গেলে 5 বার 7 বার করে মশারা হয়, এর সম্বন্ধে কে কি জানে। এক রাত্রে 1500। আমি চিন্তা করলাম যে এটা 5 দিনের জোরে মশারা যেটা হয়েছিল ওর প্রতিশোধ নেওয়ার জন্য এটা হইতেছে। ফজর নামাজ পড়লাম, নামাজ আমাকেই পড়াইতে হলো। নামাজ পড়ে নাসিম সাহেবের রুমে গেলাম, বললাম যে নাসিম ভাই আমি চলে যাব, আমি এখানে থাকতে পারবো না। উনি একটু মৌখিক ভাবে বললেন যে কেন যাবেন থাকেন থাকেন। আমি চলে আসলাম। মাওলানা রবিউল হক সাহেব ফয়সাল ওনার কাছে বললাম, উনি কেউ জড়াই ধরলেন, বুকের মধ্যে টাইনা কান্না শুরু করলেন। আমিও কান্না শুরু করলাম। বড় কষ্ট করে ওনাকে ছাড়াইয়া আমি 2টা গাড়ি খবর দিলাম। একটা গাড়িতে আমি চলে আসলাম, আর একটা গাড়িতে বললাম যে আমার সামান নিয়ে আসো। 15 দিন থাকতে হয়, লোকজন আসে, নিজের ব্যবহারের যা দরকার হয় তার চেয়ে 5 গুণ বেশি সামানের দরকার হয়। চলে আসলো। আসার পরে বিভিন্ন জনে আমাকে ফোন দিতে লাগলো, আমার সাথে দেখা করতে আসতেছিল। আমি বললাম যে ইজতেমার পরে দেখা হবে, এখন তো এসো না। ইজতেমার বৃহস্পতিবার থেকে যারা আমাকে নেওয়ার জন্য অনুরোধ করতেছিল তারা বলতেছিল যে আপনারা, তারা আবার ফোন করতে লাগলো। 3-4 জন চলে আসলো, বলে যে আপনি বুঝছিলেন, আমরা বুঝি নাই। এই লোকগুলা শুধু আপনাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আপনাকে না পাই অমুককে মারছে, অমুককে মারছে, অমুককে মারছে। সবই ওই বাউন্ডারির মধ্যে হয়ে গেছে। ওটা কেউ জানে না, কাউকে জানাই নাই। সিরাজ ভাইয়ের মতো মানুষ যাকে দেখলে হাজরত রহমতুল্লাহ পর্যন্ত এরকম বুক উঁচা করে দেয়, হ্যাঁ ভাই সিরাজ আ গিয়া। মাওলানা জুবাইর সাহেবের সাথে সম্পর্কে এমন ছিল মনে হয়েছে যে দোস্ত। সিরাজ ভাইকে আটকাই দিছে, ওনার পকেট, ওনার জামা কাপড় সবকিছু চেক করে ওনাকে ঢুকাইছে। দেখা করার জজবা, ওই জন্য গেছে। আজ সিরাজ ভাই এখানে যায়নি, ওই যে বিদেশি মেহমানদের খেদমতে জিম্মাদার যে ভিক্টোরিয়া পার্কে। যাই হোক, এইভাবে ও ইজতেমা পার হয়ে গেল। বুধবারে মাওলানা সাদ সাহেব জুবাইর সাহেবের সাথে দেখা করলেন, আমার এখানে আসলেন। সাথে ওয়াফিস সাহেব, দেখে আমার শরীরে জ্বালা ধরে গেল। তিনি বললেন যে আমি তোমার সাথে 2টা কথা বলার জন্য আসছি, আমাকে আমার সাথে কথা আপনি বলতে পারবেন, কিন্তু ওকে কামরা থেকে বের করতে হবে। বেশক এই জায়গাটা কাকরাইলের কোনো সন্দেহ নাই, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি আছি এতক্ষণ পর্যন্ত আমার। ওকে বের হইতে বলেন। বললো যে ভাইরাস তুমি চলে যাও। বাইরে যেয়ে দাঁড়াই দিল। ওনার কাছে কি কি হয়েছে এটা বললাম। বলে ঠিক আছে, আমি সব দেখবো। আমি তোমাকে নিতে আসছি, তুমি যাবা না? আপনি আসলে তো যাবো, যেতে হবে। চলো গাড়িতে ওঠো। আমি বললাম যে এত তাড়াতাড়ি পারবো না, আমার প্রস্তুতি আছে, সামানপত্র গোছাইতে হবে, এলোমেলো সব। কখন আসবা? যে মাগরিব পড়বো। ঠিক আছে, আমি অপেক্ষা করব। মাগরিবের আগেই পৌঁছে গেলাম। যে মাগরিবের দেখা করে চলে আসলাম। আজকে আমার কদর বেড়ে গেছে। আমি যাওয়ার আগেই বৃহস্পতিবার সকালে আমার জন্য বয়ানের ফয়সালা করে রাখছে। ওনার সব বয়ানের তর্জমার ফয়সালা করে রাখছে। মাগরিব ডাকলো, কিছু কথাবার্তা বললো। ওলামাদের থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য একেবারেই একান্ত মজবা উনি বললো যে তোমরা সতর্ক থাইকো, ওলামাদের মাথা বিক্রি হয়ে গেছে। ওলামাদের মাথা গায়েরের হাতে, অর্থাৎ অমুসলমানদের হাতে, ইহুদি নাসারার হাতে ওলামাদের মাথা বিক্রি হয়ে গেছে। সব ওলামাদের মাথা বিক্রি হয়ে গেছে, খালি ওনার মাথাটা বাকি রয়েছে। বলে যে মাথা বিক্রি হয়ে গেছে, সতর্ক থাইকো তোমরা। কারণ উনি যেটা চালাইতে চান, এখান থেকে যদি ওলামাদেরকে না সরাইতে পারেন তো ওনারটা চলবে না। কে বলেন কোনটা চলছে? উনি খুব ভালো করে উপলব্ধি করতে পারছেন। পড়াশোনার জমানাতে কি করছেন তা তো বলতে পারবো না, কিন্তু পরবর্তীকালে ওনার নিজের পথটাকে পরিষ্কার করার জন্য যতটুকু মালুমাতের দরকার, এটা উনি স্পষ্টভাবে এটা অর্জন করছেন। এই কয়দিনের মধ্যে উনি হযরত এটা ফয়সালাও করেছেন। এমন একটা পরিবেশের মধ্যে নিয়ে আমাদেরকে মাওলানা জুবাইর সাহেব গেলেন পরের দিন। আমি ওনাকে মাগরিবে বললাম যে কালকে আমাকে যেতে হবে বয়ানের পরে 11:30 একজন চিফ জাস্টিসের জানাজা। উনি আমাকে মহব্বত করতেন, বিচারপতি থাকা অবস্থায় আমার কাছে আসতেন। সিঙ্গাপুরে মারা গেছেন, মারা যাওয়ার আগে আমার ব্যাপারে ওসিয়ত করে গেছেন।
ওনার ছেলেরা আমাকে ফোন দিয়েছিল, আমি যাবো বলে কথা দিচ্ছি, সুপ্রিম কোর্টে জানাজা হবে। ঠিক আছে তুমি যাও। আমি ওখান থেকে এসে জানাজাতে শরীক হলাম বয়ান করে এসে কাকরালে এসে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আবার টঙ্গীর মাঠে গেলাম। তো মাওলানা জুবাইর সাহেব গেলেন শুক্রবার দিন ইজতেমা চলাকালীন অবস্থায়, বা হ্যাঁ ইজতেমা চলাকালীন অবস্থায় বোধহয় একদিন সকালবেলা আমাদের সকলকে একত্রিত করলেন। চতুর্দিকে ওই বাহিনী ঘেরাও দেওয়া। আজকে অন্য কোনো মতামত দিলে ওইখান থেকে আর বের হইতে পারবে না কেউ। উনি হযরত যে হয়েছেন এর উপর সিগনেচার করতে হবে সকলের। তো মাওলানা জুবাইর সাহেব বললেন যে না, এটা নিয়ম নাই। আমাদের নিয়ম হলো কোন একটা ফয়সালা হয়ে গেলে এই সপ্তাহের ফয়সালাতে সে সিগনেচার করে, সে সিগনেচার করে, আমাদের কার সকলের সিগনেচার করা দরকার নাই। অথচ নিয়ম হইল সপ্তাহে সপ্তাহে ফয়সাল বদল হয়। এটা কখন? জোর ইজতেমার মওকা ছাড়া। জোর ইজতেমাতে যখন নিজামুদ্দিন পাকিস্তানের মেহমানরা চলে আসেন তখন নিজামুদ্দিন থেকে যারা আসে তারা ফয়সালা করে। সেই হিসাবে ফয়সালা কি আমাদের ফয়সাল করছে না উনি ফয়সালা করছেন? তা আজকে আমাদের সিগনেচার কেন লাগবে? ফয়সাল সিগনেচার তো উনি করবেন। আজকে আমাদের সিগনেচারের দরকার হয়েছে। মাওলানা জুবাইর সাহেব বলেছেন আমরা সিগনেচার করবো না, নিয়ম মতো যে ফয়সালা করছে সে করবে, আর না তো সাপ্তাহিক ফয়সালার বাড়িটা সে করবে। মাওলানা ফারুক সাহেব ফয়সালা করে দিলেন, সিগনেচার করে দিলেন। ওইখানে আমরা নাজেহাল হওয়ার হাত থেকে বেঁচে গেলাম। ওই ইজতেমার আগে ওলামারা অনেকদিন যাবতীয় চিঠি দিতেছিল যে আমরা আপনাদের সাথে একটু বসতে চাই, ঢাকার বড় বড় ওলামা একরাম। আমরা আজ সময় দেই, কাল সময় দেই, আজকে উজুর কালকে উজুর করতে করতে তাল বাহানা করতেছিল। আমরা বলি যে বসেন, ওই তিনজন বসতে রাজি না। শেষ পর্যন্ত ইজতেমার আগে ওলামারা চলে আসলেন, যেখানে লালবাগের মুহাদ্দিসিন যারা তারা ছিলেন, কাটারাওয়ালারা ছিলেন, মাওলানা মাহফুজুল হক সাহেব ছিলেন, মাওলানা হেফজুর রহমান সাহেব ছিলেন, রাহমানিয়া উভয় জায়গার শাখার উভয় অংশের মুহাদ্দিসিনরা ছিলেন, মাওলানা আশরাফ আলী সাহেব ছিলেন, মাওলানা নূর হোসেন কাসিমি সাহেব ছিলেন, মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব ছিলেন, মুফতি মিজানুর রহমান সাহেব ছিলেন, আরো ওলামায়ে কেরাম প্রায় 30-35 জন। আমরা ওনাদেরকে আলাদা নতুন বিল্ডিং একটা জায়গায় ঘিরে ঘিরে ওনাদেরকে নিয়ে বসলাম, ওনাদের সাথে বসলাম। মাওলানা নূর হোসেন কাসিমি সাহেব প্রথমে কথাবার্তা বললেন, তবলিগ শুরু হয়েছে কিভাবে, কখন থেকে, আর কেমনে শুরু হয়েছে ইতিহাস তারিখ উনি শুনে এলেন। ওলামাদের সাথে কতখানি মশারা হয়েছে। এরপরে মাওলানা আশরাফ আলী সাহেব কথা বললেন, এরপরে মুফতি মিজান সাহেব কথা বললেন, এরপরে মাওলানা আব্দুল মালিক সাহেব 2-4টা কথা বলে ওনাদের যে কিছু ওনাদের যে কিছু শারায়েত ছিল ওই শারায়েত সম্বলিত একটা কাগজ দিয়ে গেলেন, যার মধ্যে কয়েকটা শর্ত ছিল। মাওলানা সাহেব যেন এবছর ইজতেমাতে না আসেন, এই ইজতেমা না তার আগের ইজতেমা। যদি উনি আসতে চান তাইলে ওনার কথাবার্তাগুলো যে আপত্তি, এই আপত্তিগুলো নিরসন করে আসবেন দেওবন্দের সাথে। দেওবন্দ আমাদেরকে লিখিত দেবে, আমরা যোগাযোগ রাখবো। 2 নম্বর হলো মাওলানা ইব্রাহিম সাহেব সহ যারা চলে গেছেন তাদেরকে সাথে নিয়ে আসবেন। আমরা নিজামুদ্দিনে বিভক্তি দেখতে চাই না। 3 নম্বর হলো যে উনি হযরতের বানানো যে সূরা যেটা ইন্তেকাল করতে করতে শেষ হয়ে গেছিল, 2 জন ছিল, 2015-তে যে সূরা সাব্যস্ত হয়েছে রায়বেল ইজতেমায়, ওই সূরার একজন উনিও ওই সূরাকে উনি তাসলিম করে আসবেন। এটা কোনো আলমী সূরা কিছু না, এটা হযরতের বানানো সূরা, যেটা হয়ে গেছিল, পূর্ণ ছিল, ওইটাকে তাকমিল করা হয়েছে, নতুন কিছু না। তারপরে আমাদেরকে বললেন যে আমরা যদি চিঠি পাঠাই হয়তো উনি পড়বেনও না, আপনারা কাকরাইলের হেডিং এ পাঠান, তখন হয়তো উনি পড়বে। সেটা নিয়ে আমরা বসলাম, দেখলাম যে 2টা শর্ত তো ঠিক আছে, 3য় শর্তটা ওনার জন্য কঠিন হয়ে যাবে। তা আমরা বললাম যে ঠিক আছে, আসলে আমরা চেষ্টা করব মিলানের জন্য, চেষ্টা করব মিলানের জন্য।
তো এটা ছিল আমাদের শর্ত যে তৃতীয়টা উল্লেখ করব না, ওনারা আসলে আমরা মিলানোর জন্য চেষ্টা করব। কিন্তু পরিস্থিতি এমন ভয়াবহ বানাইলেন যে আমাদের সেখানে থাকার আর কোনো সুবিধা ছিল না। আমাদের অনুপস্থিতিতে তারা ওনাকে হজরতজি বানাইলেন। তাদের চিঠি পাঠাইলাম 2টা শর্ত দিয়ে, আপত্তিকর বায়ানাতের থেকে বায়ানাতের নিরসন করে আসতে হবে, আর যারা চলে গেছেন ওনাদেরকে সাথে নিয়ে আসতে হবে। একদিন আমরা মশওয়ারাতে বসা, তখনও চিঠির কোনো জবাব আসে নাই। হঠাৎ করে একটা ফোন আসলো আসিফ সাহেবের মোবাইলে। আসিফ সাহেব ফোন রিসিভ করলেন। নিজামুদ্দিনের ফোন দেখা উনি বেশি আনন্দিত হয়ে গেলেন, কিন্তু উনি বুঝতে পারেন নাই যে এটা ওনার বিপক্ষে যাবে। উনি ওই কি করে না, লাউড স্পিকার দিয়ে দিলেন। আমরা সকলেই শুনতেছিলাম। ওই পাশ থেকে যে কথা বলতেছিল মুফতি শাহজাদ, যে মাওলানা ইব্রাহিম সাহেব সহ সমস্ত ওলামায়ে কেরামদের সাথে সবচেয়ে বেশি বেয়াদবি, প্রকাশ্য বেয়াদবি যে করছে সে, আর সেই হলো ওনার সবচেয়ে ঘনিষ্ঠ। 24 ঘন্টা ওনার সাথে লেগে থাকে। তো উনি বললেন যে ভাই वसीफ साहब बोल रहे हैं। हाँ। তারপরে জিজ্ঞেস করলেন ये जो खत लिखी है आपकी तरफ से, ये सब शोरा ने मिलकर लिखी है, আপনারা সকল শোরা মিলে লিখছেন কিনা? বলে যে हाँ। तो फिर इसका मतलब ये है कि मौलाना अगर ये 2 शर्त पूरी ना करे तो ना आए। সেকেন্ডের মধ্যে উনি আমাদের দিকে তাকাইলেন না, আমাদের কোনো রায় নিলেন না, মতামত নিলেন না। উনি বলেন এ বিলকুল নেই। কি বলেন, এই ব্যাপারে আমাদের মতামত দেওয়া দরকার ছিল না? যেহেতু আমরা সকল শোনার একমত হয়ে আমাদের দিচ্ছি, আর উনি একা একটা উড্র করে দিবেন, এটা কোন উসুলে উনি পাইলেন? ये बिल्कुल नहीं है, ये तो उलमा की एक बात थी, हमने आपको पहुंचा दिया। उनको तो आना ही है, वो हमारे আমির हैं। এখন পর্যন্ত কোনো ফয়সালা হয় না, ইজতেমা সভা করবে, কিন্তু ওনাদের সিদ্ধান্ত আগেই। আপনাকে কিভাবে বলে যে ও हमारे আমির हैं, निजामुद्दीन हमारा मरकज है, उनके बगैर तो इज्तिमा नहीं होगा। इत्मीनान করে ফোন কেটে দিলেন। আমাদেরকে জিজ্ঞাসা করলেন না যে তাহলে আমরা যে চিঠিতে লিখছিলাম এখন করণীয় কি আমাদের? ওনারা তো এটা জিজ্ঞেস করতেছে। উনি বলতে পারতেন যে ठीक है, मशवरा करके आपको फिर फोन करेंगे। এটা হলো তো তবলিগের খুশুসিয়ত, যেটা মশওয়ারা, এটা জীবনটা কিছু হলেও বাকি থাকতো, ওটা জমা করে দিল উনি একাই ফয়সালা করে দিলেন। যাই হোক, পরবর্তীতে ওলামায়ে কেরাম জানতে পারল যে উনি আসবেন। ওনা আরো একবার আসার জন্য চাইলেন, কিন্তু এরা বিভিন্ন ব্যস্ততা আবার কিছু থাকে, ইজতেমার আগে বিভিন্ন জেলায় ইজতেমা থাকে, এই অজুহাতে ওনাদেরকে আর দেখা করার সুযোগ দিলেন না। জাহর হয়ে গেল ইজতেমাতে। ইজতেমার পরে ওলামায়ে কেরাম আবার আসলেন। সেদিন অবশ্য মাওলানা আশরাফ আলী সাহেব, মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব ছিলেন কিনা আমার মনে নাই, নূর হোসেন কাসিমি সাহেব ছিলেন না। এরা ছাড়া আগের মজলিসে যারা ছিলেন তারা সকলে, এবং ওই হাটাজারির মুফতি কেফায়েতুল্লাহ সাহেব, উনি ওইখানে ওই মাজমা ছিলেন, এই মাজমা আসলেন, বসলেন। মশওয়ারার পরে ওয়াসিফ সাহেব নাসিম সাহেবকে বললেন, উনি ওকালতি বলা মানুষ, কথাকে খুব ভালো করে সুন্দর করে বলতে পারে। উনি কি করলেন, বললেন যে নাসিম ভাই কিছু কথা বলেন। নাসিম ভাই তবলিগের ইতিহাস, ওলামাদের কোরবানি, ওলামাদের সহযোগিতা এমন ভাবে বললেন যে মনে হয় যে উনি ওলামা ছাড়া এক শ্বাসও নিতে পারেন না। সাথে সাথে মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব বললেন যে নাসিম ভাই, আমি ছাল লাগানো মানুষ, তখন আপনারা মুরব্বী ছিলেন, আপনাদেরকে শ্রদ্ধা করি। এই যে ওলামাদের এত প্রশংসা আপনি করলেন, কোরবানির কথা বললেন, এহসানের কথা বললেন, আর আমরা একটা কথা আপনাদেরকে, 2-3টা কথা আপনাদের কাছে রাখলাম, এই কথাটা আপনারা মানতে পারলেন না। উনি না আসলে ইজতেমা হবে না,
অনেক দেশের ইস্তেমা তিনি যান না, রায়বেন ইস্তেমাতে যান নাই, ইস্তেমা হয় নাই। কিরকম শ্রদ্ধা করেন আপনি? একটা কথা, এতগুলো আলেমের, সারা বাংলাদেশের আলেমদের একটা কথা আপনারা রাখতে পারলেন না, আর আজকে ওলামাদের শ্রদ্ধা দেখাইতেছেন। সাথে সাথে নাসিম সাহেব শুরু থেকে শেষ পর্যন্ত চুপ। কারণ বয়ান, কাল আর হাল দুটা হয়ে গেছে না? একে কি বলে? মিথ্যাবাদী, মুনাফিকি। চুপ হয়ে গেলেন। তখন ওয়াসিফ সাহেব মুখ খুললেন, বললেন যে দেখেন, আমরা তো নিজামুদ্দিনের তাবে, ওখান থেকে যদি কেউ আসতে চায় আমরা তো মানা করতে পারি না। বলেন আমাদেরকে মানা করার অধিকার আছে? তো একজনে জিজ্ঞাসা করলেন, নামটা আমার মনে নেই, তাইলে কি ওনার আসার ব্যাপারে আপনারা কোনো চেষ্টা করেন নাই? বলে না, আমরা কোনো চেষ্টা করি নাই, ওনার মতো করে উনি আসছেন। দেখলাম যে আর একটা মিথ্যা কথা বলে ফেললো। ওলামায়ে কেরাম তারা মনে করে যে এত বড় বড় বুজুর্গ, তারা কি মিথ্যা বলে নাকি? আমি বললাম যে মেহেরবানি করে আপনি দ্বিতীয়বার ওনাকে জিজ্ঞেস করেন, উনি একবার না দুইবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কাকরাইল থেকে জামাত দিয়ে গেছে কিনা ওনাকে আনার জন্য। সাথে সাথে উনিও চুপ। আমি বললাম যে ওনার কাছে অডিও আছে, আমাদের অনেকের কাছেই আছে। ওলামাদের মধ্যে যারা ছিল তারা একজনে বললো যে আমার কাছে অডিও আছে। উনি তাকে আসতে বলছেন এবং উনি কি কি ভাবে চেষ্টা করছেন এটা আমি শোনাইলাম। প্রথমে ওনাদের অনুসারী যারা, তাদের কয়েকজনকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছেন, একজনকে মাধ্যমে বহুত অনুরোধ করে তার সাথে দেখা করার সময় নিচ্ছেন। যাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে দেখেন, এইটা নিয়ে তো একটা মত পার্থক্য চলতেছে, কমপক্ষে আপনারা তবলিগের যারা আছেন তারাও যদি একমত হন তাইলে তো আমার জন্য জিনিসটা সহজ হয়। যে তবলিগলারা চাইতেছি কি ওলামাদেরকে আমি অন্যভাবে বুঝাইতে পারবো, আপনাদের মধ্যেই তো একমত না। বলে না, আমাদের মধ্যে সবাই একমত। বলে যে এই কথা আমি এইভাবে মানতে পারবো না, এই কথা আমি এইভাবে মানতে পারবো না। আপনাদের সুরার যে কজন আছে সবাইকে নিয়ে আসেন, আমি সবার মুখ থেকে এক এক করে শুনতে চাই। আমি বাড়িতে আসছিলাম, প্রথম দিন যখন গেছে তখন আমাকে যাওয়ার জন্য বলছে। আমি বলছি যে আমি যাব না, ওলামারা যেটা বলছে এটার মধ্যে আমি একমত। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে উনি বললেন যে আমি একমত। মাওলানা মালিক সাহেব বললেন যে ওলামারা যেটা বলছে এটার মধ্যে আমরা একমত, আমি এর বাইরে যাব না। এরপরে বাড়িতে আসছি, আগের দিন রাত্রে ফোন পাইলাম, দুই রাত আগে, যে আবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাওয়ার প্রোগ্রাম হইতেছে, আপনার এখানে থাকা উচিত। যেতে চলে যাবেন, না যেতে চলে আপনার আপত্তি থাকলে আপনি বলবেন। আমি সকালে চলে গেছি। সকালে হঠাৎ করে প্রস্তুতি, সকালে যেতে পারিনি। আমি দুপুরে খাওয়া দাওয়া করে রওনা দিছি। এখান থেকে একটা গাড়িতে আমাকে দৌলতদি নামাই দিচ্ছে, লঞ্চে পার হইয়া ঢাকার থেকে একটা গাড়ি আসছে, ওখান থেকে আমি ওই গাড়িতে চলে গেছি। রাত্রে পরামর্শ হয়েছে, আমাকে ডাকে নাই, অন্য কয়েকজনে পরামর্শ করছে। সকালবেলা আমি অপেক্ষায় যে সবাই যখন যাবে তো আমাকেও ডাকবে, আমাকে ডাকে নাই, চলে গেছে, আমাকে বলে নাই। মালার জুবের সাহেবকে বলছে, মালার জুবের সাহেব বলছে আমি যাব না। বলে এটা কেমন হয়, আপনার তো যাওয়া দরকার। বলে যে আমি যাইতে পারি, আমি যে ওইটাই বলবো যে ওলামারা যেতে একমত, আমি ওইটাতে একমত, আমি ওইখানে যে এটা বলবো। তখন আর ওনাকে পিড়ি করে নাই, চলে গেছে। আমিও যাইনি, মাওলানা জুবের সাহেব যাই নাই, বাকিদেরকে নিয়ে গেছে। দিয়ে ওয়াসিফ সাহেবের দ্বিতীয় মিথ্যা কথা যে আমরা সকলেই আসছি। স্বরাষ্ট্রমন্ত্রী কার চেহারা জানে? কারো চেহারা সে চিনে? কে সোরা কে সোরা না? সকলেই একমত, উনি আসুক। সবাই আসছেন না, মাওলানা জুবাইর সাহেব আসে নাই। কেন আসে নাই? উনি অসুস্থ, ওনার বুকে ব্যথা, কিচ্ছু না। উনি মানা করে দিচ্ছেন যে আমাকে যদি নেন আমি ওখানে যেতেই বলবো। আরেকজন আসে নাই, কেন? যে ওই সকালে তো সোরার মধ্যে আলেম যারা আছে তাদেরই একজনের বয়ান হয়, সেই জন্য আরেকজন রয়ে গেছে। কিন্তু বয়ান আমার ছিল না, মাওলানা আব্দুল মতিন অথবা মাওলানা সম্ভবত মাওলানা মনির আহমদ শাফিনী ওনার বয়ান ছিল।
আর একটা মিথ্যা কথা, ওইখানে যে অনেকে নিয়ে আসলো, আসার যে অবস্থা, সাথে সাথে মোটরসাইকেল দিয়ে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যেভাবে আসে ওইভাবে আনলো। স্বরাষ্ট্রমন্ত্রী আক্ষেপ করে বলছিলেন যে আমার জীবনে আমি তবলিগের কোন মুরব্বিকে এইভাবে ইস্তেকবাল আমি দেখিনি, এইভাবে ইস্তেকবাল আমি দেখিনি, মোটরসাইকেলের মহড়া দিয়ে ইস্তেকবাল এতে দেখিনি। যেই চিঠিটা স্বরাষ্ট্রমন্ত্রী লিখে দিয়েছিলেন, ওই 5 জন যখন দেওবন্দে নিজামুদ্দিন দেওবন্দে যায়, তখন ওই চিঠির মধ্যে কথাটা উল্লেখ আছে। তো তারপরে তো শুরু হয়ে গেল, আজকে এখানে মারামারি, কালকে এখানে ধাক্কাধাক্কি, এইভাবে করতে করতে আমরা নভেম্বর মাস চলে আসলো। এর মধ্যে অনেক কিছু ঘটে গেল। নভেম্বরে র্যাবেন্ডে ইজতেমা যেতে হবে। আমি তো আমার কাকরালের জীবনের আগে 2 বার র্যাবেন্ডে ইজতেমা দেখেছি, 1 বার জোরে গেছি। অসিফ সাহেব 36 বার গেছেন বাংলাদেশ হওয়ার পরে র্যাবেন্ডে ইজতেমা জোরে 36 বার গেছে। 36 বারের ভিসা আছে ওনার কাছে। উনিও যাবেন, ওনারও স্পন্সর আসলো, ওনারও ভিসা হয়ে গেল। যেদিন যাব ওই দিন সকালবেলা বললো, ওই তার আগের দিন রাত্রে বললেন যে আমি যাবো না, পরে বাদ দিলেন। আমরা গেলাম, এইদিকে সমস্ত মন্ত্রণালয় আমাদের নামে লিখিত লোক পাঠায় পাঠায় গাছ, কিছু পাকিস্তানি পন্থী, তারা র্যাবেন্ড ইজতেমাতে না গেলে তাদের ভালো লাগে না, তারা নিজামুদ্দিনকে বাদ দেওয়ার জন্য ওইখানে পরামর্শের জন্য গেছে। এই তবলিগের ইজতেমাটা মার্কাজটা তারা পাকিস্তানে নিয়ে যেতে চায়। আর আমাদের দেশের মানুষের পাকিস্তানিদের সাথে তাদের যে বিভিন্ন জুলুম, নির্যাতন, অত্যাচার, এটা শুনলে তারা একটু উত্তেজিত হয়। আমরা আসলাম মাগরিবের পরে, এশার নামাজ এয়ারপোর্ট থেকে পড়ে আসলাম অবলক্তে। ওখান থেকে নেমে খাওয়া দাওয়া করলাম। সকালবেলা মশরাকে আমরা যেয়ে দেখি শত শত লোক ভরা, তিল ধরার জায়গা নাই, তিল ধরার জায়গা নাই। হ্যাঁ, এত লোক মশরাতে কেন? নারায়ণগঞ্জ জেলাদের একটা মশরা ছিল, তারা 26-27 জন লোক আসছে, যে কজন আসার কথা। কারণ নারায়ণগঞ্জ জেলাদের ইজতেমার সময় জায়গা ছিল স্টেজের সামনে। আমরা যখন 5 দিনের জোরের সময়, জোর তো আমরা আসার পরে হয়েছে 19 তারিখ থেকে, আমরা আসলাম 14 তারিখে। তো এটা হলো এই ইজতেমার আগে। আমরা যাওয়ার পরে নারায়ণগঞ্জ যেহেতু ওয়াসিফ নাসিম সাহেবের সাথে না, এই জন্য তাদেরকে সরাই দিয়ে ওনাদের মুয়াফিক একটা জেলাকে এখানে দিচ্ছে নারায়ণগঞ্জ জেলারা। এখন আমরা 2 দিনের মধ্যে কি করব? জেলায় থানা ইউনিয়ন আমরা পয়েন্ট ভাগ করে দিছি, এটা নিয়ে তারা আপত্তি করছে। পরে তাদেরকে বলা হয়েছে ঠিক আছে, আমরা আবার মশারা করবো, মশারা যেটা হয়েছে আপনারা মাইনে দেন। ঠিক আছে বলে, সব সবার উপস্থিতিতে এই মশারা হয়েছিল, ওরা চলে যাওয়ার পর আপনারা এই মশারা করলেন, বলে সবাইকে নিয়ে মশারা করবো, যেটা হয়তো মানবেন তো ঠিক আছে। কারগুজারি শোনাইতে বললো মাওলানা আব্দুর রহিম সাহেবকে, কারগুজারি শোনাইলেন, কারো পক্ষে বিপক্ষের কোনো কথা নাই। নারায়ণগঞ্জ রায় দিল, একসাথে বললো যে এতগুলো সব সরার উপস্থিতিতে আমাদের ফয়সালা হইল, আমরা এই পয়েন্টগুলো পাবো, এই জায়গাটা লিখিত আমাদের। আর আপনারা চলে যাওয়া, অধিকাংশ সুরা চলে যাওয়ার পরে 2-3 দিন আপনারা ফয়সালা করলেন, এটার কারণটা কি? একজন সাথে সাথে বললেন যে তুই কে? ওনাদের আনা লোক। তখন সে উত্তেজিত হয়ে গেল যে আমি কে, তুই জিজ্ঞেস করার কে? ওরা প্রায় 250-300, খুব মারামারি হলো, রক্তাক্ত হইল। তারা পুলিশের কাছে, এসপির কাছে, সব জায়গাতে ছড়াইলো যে মাদ্রাসার পোলাপানেরা মারছে, দরজা জানালা ভাঙছে। পোলাপানে শুনছে যে যখন মারামারি শুরু হয়েছে, একজন বুঝতে পারতেছে মারামারি আর কেউ না, এটা হলো মাওলানা জুবাইর সাহেব, রবিউল হক সাহেব, ফারুক সাহেবকে আক্রমণ, ওমর ফারুক সাহেবকে আক্রমণ করার জন্য 4-5 জন এসে আমাদের ঘিরে ধরে মাওলানা জুবাইর সাহেবের রুমে নিয়ে গেল। আমাদেরকে পাইল না, দরজা বহুত ধাক্কাধাক্কি করতে আসছিল, কিন্তু 7-8 জন লোক সামনে দাঁড়ানো ছিল, তারপর ধাক্কাধাক্কি করলো, খুলতে পারে নাই। এখন পুলিশের লোকজন আসে যে আপনাদের ছাত্ররা করছে। তারা মাওলানা জুবাইর সাহেব বললেন যে ঠিক আছে, ছাত্রদের জবাব পরে দিব, ওনাদের কাছে যে জিজ্ঞেস করেন। মশরাতে আসে সর্বোচ্চ 30 থেকে
25 থেকে 30 জন বাইরের থেকে, আর কাকরাইলে যারা তারা থাকে ওলামারা থাকে। এই 250 মানুষ কারা আনলো? এখন এটা জিজ্ঞেস করতে যাই আর আসে না, কারণ পুলিশকে তো আসার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু বাস্তব প্রশ্ন যখন করে দিল মৌলানা জুবায়ের সাহেব, তখন আর জিজ্ঞেস করতে আসে না, ফিরে আসে না। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, জেলায় জেলায় থানায় থানায় তাদের লোকজনদেরকে এত পয়সা কোথা থেকে পায় জানি না, যেখানেই তাদের জোর হইতেছে ওইখানেই তারা খানা পিনার ব্যবস্থা করতেছে, দৈনিক চলতেছে। তাদের লোকজন যে ওই ক্যানভাস করা শুরু করছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি খুব জোর দিয়ে বলতেছি, মাওলানা সাদ সাহেবের সাথে আমি এবং আমাদের ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই, ওনার খানদানের প্রতি শ্রদ্ধার কোনো কমি নাই। কিন্তু কোরআন হাদিসের খেলাফ যদি উনি বলেন, আমরা যাব কোথায়? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ইলম কালাম খুব ভালো না শিখলেও একেবারে অন্ধ হয়ে তার মাদ্রাসা থেকে বের হয়নি। এইটাকে ঠেকাবো কোথার থেকে? ক্ষণে ক্ষণে তো মনে পড়ায় যায় নবীর ইরশাদ, নবীদের ইরশাদ, যাব কোথায়? আর ওলামায়ে কেরাম যে আপত্তিগুলো করলেন, তার একটাও যে অন্যায় আপত্তি করছেন এটা তো আপনারাও প্রমাণ করতে পারবেন না। ওনারা ইতিমধ্যে একটা বই বিলি করতেছে, শুনলাম মানুষের কাছে। আমার কোনোদিন ওই বইটা হাতে ধরতে মনে চায় নাই, দু একজনে যা বলছে। পরবর্তীকালে আবার মিরপুরের থেকে একজন একটা তার কিছু জবাব দিয়ে একটা বই বের করছে, মাওলানা সাদ সাহেবের অনুসারীদের কিছু আপত্তির জবাব বলে। ওনাদের একটা আপত্তি, এই জবাবের বইতে আমি দেখলাম যে মাওলানা সাদ সাহেব এই সমস্ত কথাগুলো বলছেন এইগুলা প্রমাণ কি? দেওবন্দে 25টার অডিও আছে, আরো অনেক খবর আছে, কিন্তু ওইটাকে ওনারা এখনো লিপিবদ্ধ করেন নাই। ওনারা সরাসরি কানে যদি না শোনেন, কারো মুখের কথাটা ওনারা লিপিবদ্ধ করেন না। কারণ দেওবন্দ পুরা দুনিয়ার, দেওবন্দ কার? পুরা দুনিয়ার। দেওবন্দের অবস্থাটা আমরা না জানতে পারি, কিন্তু দেওবন্দের অবস্থাটা বর্তমানে আরো মাধ্যমে জানে। গত 4-5 বছর আগে হারামাইন বাইতুল্লাহর ইমাম, যিনি সবচেয়ে বয়সী ইমাম বর্তমানে, শেখ আব্দুর রহমান আলী সুদাইস, অনেকে দেখছি, অনেকে কাছে থেকে তেলাওয়াত শুনছি, সারা দিনের মানুষ রেকর্ডের মাধ্যমে ওনার তেলাওয়াত শুনে। উনি দেওবন্দে গেছিলেন, দেওবন্দের কোন ওস্তাদ বা একটা অফিসে ওনাদেরকে দাওয়াত দিয়েছিলেন, উনি সবার পক্ষ থেকে আসছিলেন। ওইখান থেকে যাওয়ার পরে 2-3 মাস পর্যন্ত যত জুমা ওনার পড়ানোর ফায়সালা হয়েছে, জুমা তো আর একজনে পড়ায় না, সকলেই পড়ায়। সমস্ত জুমার মধ্যে দেওবন্দ এবং দেওবন্দের ওলামা তাদের আকীদা, তার তাকওয়া আর তাদের তাওয়াক্কুল আর ইলমি মান, মর্যাদা, ইলমের অবস্থান, শুধু এর উপরে বয়ান করে যেতেছিলেন 2-3 মাস পর্যন্ত। বলে চোখে না দেখলে আমি থেকে বিশ্বাস দিতাম না যে তারা কত ঊর্ধ্বে। আমাদের রাকাবেররা ওই প্রতিষ্ঠান বানাই গেছেন। 25টার অডিও ওনাদের কাছে আছে। তার 1-2 প্রশ্ন পরেই আবার তারাই প্রশ্ন করছে যে উনি তো এগুলোর থেকে রুজু করছেন, তাহলে তারপরে আবার আপত্তি কেন? আগের প্রশ্ন কি যে উনি যেগুলো বলছেন তার প্রমাণ কি? আবার তারপরে নিজেরাই প্রশ্ন করতেছে যে উনি তো রুজু করছেন, তাহলে এরপরে আপত্তি কেন? আল্লাহ তাআলার মেহেরবানিতে ওই বইটায় ওনাদের কথা যতটুকু আছে, বড় জোর দিয়ে কসম করে বলা যায় যে একটা কথা সত্য লেখেন নাই। এই একটা খুবই বইটার মধ্যে আছে, কোন সত্য কথা লেখেন নাই। মুফতি ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী, ওনার একটা হজের বই ছিল, তোহফায়ে হজ। আপনারা অনেকে দেখছেন কিনা আমি জানি না। ওই হুজুর হজের আগে থেকে আমাকে খুব মহব্বত করেছেন, হুজুর এখনো মহব্বত করেন। আমি তো হুজুরের ব্যস্ততা বা অবস্থা সম্বন্ধে না জানার কারণে জীবনে 1-2 বার হয়তো ফোন দিছি কিনা মাওলানা জুবায়ের সাহেবের কথায়। আমি আমার কারণে কোনোদিন ফোন দেয়নি, আমার প্রয়োজন হলে আমি ওনার কাছে যাই। হুজুর মাঝে মাঝে ফোন দেন, তা আমাকে লজ্জা দেন না, কি খবর ফোন টোন তো দেন না, এটা বলেন না, কেমন আছেন, অনেকদিন হলো কথাবার্তা হয় না।
তো হুজুর হজের আগে আমার কাছে বই পাঠাইতেন যে এখানে তো অনেকে হজে যাওয়ার জন্য আসে, আপনি দিয়ে দিন। 100, 150, 200 বইও আমার কাছে দিতেন। একবার হঠাৎ করে বইটা পাই না, হুজুরও দেন না, মার্কেটও পাই না। খুব সহজভাবে লিখছিলেন। সর্বপ্রথম হুজুরই এটা সূচনা করছেন, 7 তারিখে কি আমল, 8 তারিখে কি আমল, 9 তারিখে কি আমল, 10 তারিখে কি আমল, 11, 12, 13 তারিখে কি আমল, কোন আমলটার শরীর অবস্থান কি, তারিখ হুজুরই সর্বপ্রথম লেখছেন। এখন তো অনেকেই লেখছে। তো হুজুরের কাছে হুজুর একদিন আসলেন মাওলানা জুবাইর সাহেবের কাছে। আমি বললাম যে হুজুর এই বইটা তালাশ করতেছি, পাই না। না, এটা তো এখন আর ছাপা হয় না, আর এটার দরকার নাই। কি একটা নাম যেন বললেন যে ওই কিতাবটা কিনলেই হবে। আমি বলছি ওই কিতাবটা কিনলে হবে মানে? হ্যাঁ হবে। আমি যে লোকটা ছাপাইছে তার নাম দিয়ে আমি তার জন্য খুব দোয়া করি। ওকে কেন হুজুর আপনার বই তার নাম দিয়ে লিখলো? আমি যখন খবর পাইলাম তখন বাইতুল মুকাররমে গেলাম, যে ওই বইটা তালাশ করে বের করলাম, বিভিন্ন জায়গা থেকে পড়লাম। পড়ে দেখলাম যে লোকটা এত ভালো, আমার কোনো শব্দ সে পরিবর্তন করে নেই। শুধু আমার নামের জায়গায় তার নামটা লিখছে, দারুল কিতাবের জায়গায় অন্য প্রকাশনী লিখছে। এইটুক পার্থক্য, আর কোনো শব্দ পরিবর্তন করে নাই। আমি মনে করলাম যে আলহামদুলিল্লাহ, আমি তো এইভাবে বাজারজাত করতে পারতাম না, ওরা ব্যবসায়ী এভাবে বাজারজাত করবে, আমার তো হলে মানুষের ফায়দা হয়ে গেলেই হইল। ঠিক অনুরূপ ভাবে একেবারে ঠান্ডা মাথায় নিশ্চিন্ত মনে বলা যায় যে তাদের পক্ষ থেকে যে কথা লিখছে তার একটাও সত্য লেখা নেই, একটাও সত্য লেখা নেই। এটা একটা খুশুসিয়াত ওই বইটার, সবই মিথ্যা। এটা একটা খুশুসিয়াত। খুশুসিয়াত কাকে বলে? যার সাথে আর কোনো কিছুর মেলাওয়াট নাই, সব মিথ্যা। এটা একটা বইয়ের খুশুসিয়াত যে সত্যের কোনো মেলাওয়াট নাই। তো মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, ওর মধ্যে একটা প্রশ্ন আছে। ও আরেকটা, যেমন যদি একটা বয়ান করেন যে ওলামায়ে কেরাম, মাদ্রাসার আসাতাজে কেরাম, আইম্মায়ে মাসাজিদ যারা এই খেদমত করে বেতন নেয়, তাদের বেতনটা জানিয়াদের কামাইয়ের চেয়েও বেশি খারাপ, নিকৃষ্ট হইতে পারে। এরাও জান্নাতে যাবে, তো জানিয়াদের পরে যাবে। তো বইটার মধ্যে লিখছে, তাইলে তো ওরা যদি মাদ্রাসার চেয়ে, ওলামাদের চেয়ে ভালো হয়ে থাকে, ওদের প্রতিষ্ঠান যদি মাদ্রাসার চেয়ে ভালো হয়ে থাকে, তাইলে তো মাদ্রাসা বানানোর চেয়ে বেশ্যাপাড়া বানানোর নাকি বেশি হবে। এর বরাত দিছে হায়াতুস সাহাবার একটা রেওয়ায়েত। ওই রেওয়ায়েতটা আবার তাহরিজ করছে হেলাল ইবনে মুহাল্লা, যার উপর বুনিয়াদে রেওয়ায়েতটার সমস্ত মুহাদ্দিসিন, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইয়াহইয়া ইবনে মুঈন, আব্দুল্লাহ বিন মুবারক, সকলের ঐক্যমত যে সে মিথ্যাবাদী। হায়াতুস সাহাবার কোন রেওয়ায়েত ওনার পছন্দ হয় না, এটা খুব পছন্দ হয়েছে। কারণ এটা হলো সর্বসম্মতিক্রমে মিথ্যাবাদীর রেওয়ায়েত। তো ওনার এত পছন্দ হলো কেন? আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, মিথ্যার দিকে ওনার দিল খুব চলে। আমরা তো অন্য কোনো রেওয়ায়েতের এত গুরুত্ব নাই। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, যখন ওই মজমায় কথা বলতেছিলেন, যে যখন নাকি কথা হলো যে উনি 2 বার গেছেন, এখন উনি চুপ হয়ে গেলেন। এর মধ্যে প্রফেসর ইউনূস সাহেব কথা বললেন, এটা তবলিগের মেহনত, তবলিগের মেহনতে কে আসবে, কে যাবে, কে বয়ান করবে, কে করবে না, এটা তো তবলিগের জিম্মাদার যারা আছে তারা সিদ্ধান্ত নেবেন, মানে আপনারা কে এই কথা বললেন না। মুফতি কেফায়েতুল্লাহ সাহেব বললেন, আচ্ছা আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, এই তবলিগের মেহনতটা কি দিন না অন্য কিছু? যদি অন্য কিছু হয়ে থাকে আমাদের কোনো আপত্তি নাই, আপনারা যা খুশি তাই করেন, কিন্তু আপনাকে স্পষ্ট করতে হবে যে এটা দিন কি দিন না। এখন 3 জন চুপ, এখন 3 জন চুপ, কোনো কথা নাই। এরপরে মুফতি কেফায়েতুল্লাহ সাহেব 35 মিনিট কথা বললেন
যে দিন যদি হয়ে থাকে এলেমের মহতাজ, দিন যদি হয়ে থাকে ওলামাদের মহতাজ, বিভিন্ন দালাইল দিয়ে দলিল আদিল্লা দিয়ে উনি 35 মিনিট পর্যন্ত কথা বললেন, আর কেউ কথা বলে না। কথা বলতে যেয়ে উনি আরো কিছু কথা বললেন যেটা মাওলানা সাদ সাহেব বিভিন্ন মজলিসে বলছে। প্রফেসর ইউনুস সাহেব আবার মুখ খুললেন যে এই যে ওনার সম্বন্ধে বলা হইতেছে অথচ উনি তো এখানে নাই, তাহলে এই থেকে জীবত হয়ে যাবে না? সাথে সাথে মাওলানা উবাইদুল্লাহ ফারুক সাহেব বললেন, উনি কে? উনি এখানে আসছে কেন? তখন শেখ নূর মোহাম্মদ সাহেব জবাব দিলেন যে উনি আমাদের একজন সুরার সাথী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেন গীবতের তারিখ কি, সংজ্ঞা কি, কোন কথা গীবত হবে, কোন কথা গীবত হবে না? এখন চুপ, কথা বলে না। তো বললেন যে আপনার মতো বেহায়া মানুষ আমার জীবনে আমি দেখিনি। এতজন আলেমের সামনে আপনি ফতোয়া দিতেছেন, আলেমরা গীবত করতেছে, তাই ওনারে খুব ভালো করে দিলেন। উনি ওই মজলিসের জন্য চুপ হয়ে গেলেন। এরপরে এক মজলিসে উনি বয়ান করছেন টঙ্গীতে, পুরা ঢাকা শহরের পুরানাদের জোরে, যে এলেম জেকের নিয়ে আপনার বেশি টানাটানি করেন না, এলেম জেকের আমাদের এই কামের গুরুত্বপূর্ণ কোনো জিনিস না। জানেন বাদশাহ আকবরকে কে গুমরাহ করছে? বাদশাহ আকবরকে গুমরাহ করছে একজন আলেম। ওই ইশারায় মজমাকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে, ওনার বয়ান ছিল না, ওনাকে এই দুজনে পরামর্শ করে পাঠাইছেন বৃহস্পতিবার রাত্রে এই বয়ানটা করার জন্য। ওয়াসিফ সাহেব, নাসির সাহেব, সে এত বড় আলেম ছিল, নোক্তা ছাড়া হরফ দিয়া সে তফসির লেখছে। বাদশাহ আকবরকে গুমরাহ করছে একজন আলেম। সাবধান থাকবেন আলেমদের থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করছে ইবনে মুলজিম। তাকে যখন বলল যে একে হাত পাও কেটে টুকরা করো, জিহ্বাটা পর্যন্ত কেটে ফেলো, তখন বললো যে যেভাবে খুশি সেভাবে আমার খুন করো, আপত্তি নাই, কিন্তু আমার জিহ্বাটা কাইতো না। আমি মুহূর্তের জন্য এই জিহ্বার থেকে আল্লাহর জিকিরকে বিরত রাখি নেই, সর্বক্ষণ এই জিহ্বা আল্লাহর জিকির করে। সে হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করছে। সুতরাং সাবধান থাকবেন। এই অডিও আছে, ঢাকায় তোলপাড় শুরু হয়ে গেল। কাকরালে ওনার সঙ্গী যারা ছিলেন তারা পর্যন্ত ওনাকে আমল দেওয়া বন্ধ করে দিল। ওলামাদের পক্ষ থেকে বিভিন্ন রকমের খবর আসতে লাগলো। ওনারা ওনাকে পাঠাইলেন, যান আপনি ওলামাদের কাছে মাপ চান। বিভিন্ন জনের কাছে গেছে, কেউ বলতেছে যে আমার মাপ তো আমরা করার কেউ না, মাপ চাবেন আপনি আল্লাহর কাছে, আপনার অন্তর অবস্থান বলতে পারবো না। একজনের কাছে কাছে উনি বলছে, আপনি তো মাপ চাইতে আসছেন, আপনি যেভাবে কথা বলতেছেন আপনার ভিতরে সামান্যতম অনুতপ্ততা আছে, এটা আমি বিশ্বাস করি না। ওই বসুন্ধরাতে ইসলামিক রিসার্চ সেন্টারে গেছে, এখন জিম্মাদার আনেন আরশাদ ভাই। উনি যখন তাকাসুস পড়েন তখন আমরা দাওরা হাদিস পড়ি ওই নিউটন মাদ্রাসাতে, এখন আমাদেরকে খুব মহব্বত করেন। আরশাদ ভাই বলছে যে আমি আপনার সম্বন্ধে যতটুকু জানছি আপনার কোনো কথা আমি শুনবো না, আপনাকে আমি কিছুই বলবো না, আপনি আমার মেহমান, আমার সাধ্যমতো আপনাকে আমি মেহমানদারি করব, কারণ আমার আব্বা বলে গেছেন যে এই গেটের মধ্যে দরজার মধ্যে যারা ঢুকবে তারা তোমার মেহমান, খবরদার তাদের সাথে দুর্ব্যবহার করো না। সুতরাং আপনার কোনো কথা শুনবো না, আপনি আমার মেহমান, আপনাকে আমি মেহমানদারি করব, যতক্ষণ ইচ্ছা থাকেন, যখন ইচ্ছা চলে যান, আপনার কোনো কথা আমার সামনে বলবেন না। এই হলো ওনার তওবা। উনি যে তওবা করছেন, এরপরে একটা দিন ওলামাদের সাথে থাকছেন আর ওনাদের সাথে থাকেন নাই, যখন ওলামাদের বিপক্ষে কথা বলছেন ওইটাকে সমর্থন করেন নাই, এরকম একটা দিনও আপনারা দেখাইতে পারবেন না। এই ইজতেমার আগে বহুত ঘোরাঘুরি হয়েছে, বহুত মিটিং হয়েছে, শেষ পর্যন্ত ইজতেমাতে যাওয়ার তারিখ নিয়ে শেষ পরামর্শ যেটা হয় যাত্রাবাড়ি মাদ্রাসাতে 21 জন মানুষ ছিল এখানে, সমস্ত ওলামায়ে কেরাম একমত যে উনি আসবেন না। ওয়াসিফ সাহেব, নাসিম সাহেব, ইউনুস সাহেব সহ তারা তাদের মত হলে উনি আসবেন। তো
অথচ এর আগে দস্তখত দিয়ে আসছে স্বরাষ্ট্রমন্ত্রী যে একটা জামাত বানায় দিছিল, প্রথম দিন আমাদেরকে দেখে মাওলানা মাহমুদুল হাসান সাহেব, মাওলানা আশরাফ আলী সাহেব, মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, মাওলানা আব্দুল মালিক সাহেব, ফরিদুদ্দিন মাসুদ সাহেব আসতে পারেন নাই। উনি একজন প্রতিনিধি পাঠাইছেন মাওলানা মোহাম্মদুল্লাহ সাহেব, যিনি ওই আগে মালিবাগ মাদ্রাসাতে ছিলেন, পরে তেজগাঁতে আসছিলেন, পরে এখান থেকে রামপুরা ব্রিজ পার হয়ে বনশ্রী প্রজেক্টের আফতাবনগর প্রজেক্টের এখানে নতুন করে মাদ্রাসা করছেন, ওটাও দরা হাদিস পর্যন্ত ওনাকে পাঠাইছেন। প্রথম বৈঠকটা এর উপরে ছিল যে আমরা যত সিদ্ধান্ত নিব এটা আপনারা মানবেন কিনা, সকলেই দস্তখত করে আসছে, মানব। তো মাওলানা আশরাফ আলী সাহেব, মাওলানা মাহমুদুল হাসান সাহেব 3-4 জনে মিলে পরামর্শ করে কারো কথাই উনি রাখলেন না। যারা বলছে আসবেন না তাদেরটাও রাখলেন না, যারা বলছে আসবেন তাদেরটাও রাখলেন না। বাইন একটা সুরত এখতিয়ার করলেন মাঝামাঝি। সেটা হলো যে মাওলানা ইব্রাহিম সাহেব আর মাওলানা আহমদুল্লাহ সাহেব এই দুজন আসবেন না, মাওলানা সাদ সাহেবের ছেলে এই দুজন আসবেন না, উভয় পক্ষের। এরপরে যে কয়জন যারা যারা আছে ওনারা যদি 5 জন পাঠাইতে চায় উনি 5 জন পাঠাবে, উনি যদি 7 জন পাঠাইতে চায় ওনার 7 জন পাঠাবে, দ্বিতীয় সারির আসবে। বলেন এই পরামর্শটা কি খুব অসুন্দর ছিল? কোন অসুন্দর পরামর্শ ছিল? এটা ওনারা মানলেন না। তারপরে যা হবার তা হয়ে গেল। ওই 5 জন নিজামুদ্দিনে প্রথমে দেওবন্দে গেলেন, এয়ারপোর্ট থেকে নেমে দেওবন্দে গেলেন। দেওবন্দওয়ালারা পরিষ্কার লিখে দিল যে উনি আমাদের কাছে যে সমস্ত রুজুনামা পাঠাইছে, ওই 3 বার পাঠাইছে, 4 বার পাঠাইছে, 5 বার পাঠাইছে, কোনোবার পাইনি। একবার যেটা পাঠাইছিলেন ওইটার উপরে আমরা আপত্তি করছি, এটা স্পষ্ট না। কারণ ওলামায়ে কেরাম শব্দের ফাঁকি ঝুঁকি ওলামায়ে কেরাম, ফুকায়ে কেরাম খুব ভালো করে বুঝে। হেদায়েত সালেহের মধ্যে এক কেসের ভাই আছে না, তার বিক্রি করছে লিকুল্লি শাইইন হুয়া লাহু মা ইয়ানফাহু, আরো কি কি শব্দ আছে না, 4-5টা শব্দ উল্লেখ করার পরে বলে যে বেচাকেনা সহি হয় নাই। এই ফকরটা ফাঁকটা রয়ে গেছে। ওলামায়ে কেরাম খুব ফাঁক ফকর বুঝেন। আমাদের আসাতেজা দেওবন্দের যারা আছেন তাদেরকে ওনার মতো মানুষে ফাঁকি দিয়ে যাবে শব্দের মার পেছে। ওনারা এত কাঁচা না, বলে ওরা বলছে যে স্পষ্ট না। যখন স্পষ্ট করে আবার একটা দিলেন তখন বললেন যে হ্যাঁ, যে কয়টা বিষয় উনি রুজু করছেন এর ব্যাপারে এই কয়টা বিষয়ের ব্যাপারে আমরা একমত, আমরা এটাকে গ্রহণ করলাম। ওনারা একটা চিঠি লিখে পাঠাই দিলেন। সকালে রওনা দিচ্ছেন, ফজরের বয়ান নিজামুদ্দিনে চলতেছে, এর মাঝখানে একজনের খবর পাঠাইতেছে ওই মুসা আলাইহিস সালামের ঘটনা, ওই ওনার তার যে আবার আজকে এখনো বয়ান করতেছে। সাথে সাথে ফোন করছে যাদের কাছে চিঠি পাঠাবো, ফিরে আসো, চিঠি আমাদেরকে দিয়ে দাও। এই চিঠি ওনার কাছে পৌঁছে নাই, এই চিঠি ওনার কাছে পৌঁছে নাই। দেওবন্দওয়ালারা স্পষ্ট লিখে দিলে যে আমরা আমাদের মওকিফ থেকে, অবস্থান থেকে বিন্দু মাত্র লড়ি নেই, আমরা আমাদের অবস্থানে আছি। হযরত মাওলানা আরশাদ মাদানী মাদ্দাজিল্লাহুল আলী, যেই মাদানী খানদানের সাথে হযরত ইলিয়াস রহমতুল্লাহ এবং হযরত শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির সম্পর্ক ছিল, জানে জানে সম্পর্ক। এই সম্পর্কের খাতিরে আরশাদ মাদানী মাদ্দাজিল্লাহুল আলী উনি নিজামুদ্দিনে আসছেন, দীর্ঘক্ষণ ওনার সাথে কথাবার্তা বলছেন, খাওয়া দাওয়া করছেন। মহব্বত করে বুকের মধ্যে টেনে নেবে বললেন, তো মুফতি কব সে বান গিয়া, মানে তোমার এই ফতোয়ার কামটা তোমার সাজে না। মহব্বত করে বলে আসছিলেন তার কাছে। তারপরে উনি কোনো শিক্ষা নেন নাই। আরশাদ মাদানী নিজে বলছেন মাদানীনগর মাদ্রাসায়, বলে যে আমি তো তাকে মহব্বত করে এতখানি কথা বলে আসলাম, কিন্তু সে আমার কথার কোনো মূল্য দিল না। এখন ইদানিং 3-4 দিন আগে একজনে ফেসবুকে স্ট্যাটাস দিছে মাওলানা আরশাদ মাদানী ইহুদিদের চর। হয়তো 2 দিন পরে মাওলানা হেলালউদ্দিন সাহেবের নামে একটা কিছু আসবে, যেহেতু উনি স্পষ্ট বলতেছেন। আর আমার নামে যে কি আসবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। মুখ বন্ধ করার যত রকমের প্রশাসনকে লেলাই দেওয়া, বিভিন্ন হুমকি দামকি, এতে বহুজনে দিতেছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি আর 2টা কথা বলে শেষ করব। একটা কথা হলো
যে গত যে 23-24 তারিখে পুরানাদের জোর হয়ে গেল, জেলার থেকে 5 জন 6 জন করে গেল। এই জোরের তারিখ আমরা 7 জনে একমত হয়ে জানাই দিলাম। পরবর্তীকালে এটা ঠেকানোর জন্য বহুত চেষ্টা আমরা করলো, বিভিন্ন চিঠি চালাচালি করলো, বিভিন্ন রকমের বদনাম আর চিঠি আপনাদের কাছে আসে, আমাদের কাছে আসে না। আমার কাছে দিলাম, এটা পড়ি না। তারপরে নাসির সাহেবের পক্ষ থেকে চিঠি আসলো যে আমরা সবাই একমত হয়ে জোরের তারিখ ঠিক করছি, আপনারা জোরে আসবেন। এরপরে আসিফ সাহেবের চিঠি আসলো যে জোরে কেউ যাবেন না, এখানে মারামারি হবে, খুনাখুনি হবে, র্যাব থাকবে, পুলিশ থাকবে। আপনারা 23-24 তারিখে জোরে গেছিলেন, এখানে কেউ আসেন? ওইখানে করে মারামারি, খুনাখুনি, পুলিশ, র্যাব দেখছেন আপনারা? জোর হয়ে গেল। শুক্রবার দিন 8:30টায় মশারাতে যাব। এর মধ্যে 2 নেতা আসলো সরকারি দলীয়, তারা এসে ঠান্ডা স্বরে হুমকি দিয়ে গেল যে আপনারা জোর করতেছেন, করবেন, ওনারাও করবে। ওনাদের জোরের অনুমতি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে দিচ্ছে। আর রমনা জোনের কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসপি মারুফ, সে এসে আপনাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা পৌঁছাই দিবে। আজ পর্যন্ত আসে নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর দোহাই দিয়ে তারা 26 তারিখে করলো, বহুত কিছু হয়ে গেল। আবার তার 2 দিন পরে, তার 1 দিন পরে নাসিম সাহেব আবার চিঠি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি সাপেক্ষে, সম্মতিতে, স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মতিতে জানাইতেছি যে কোন জেলা যেন শুক্রবারে জোর না করে। স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে আদেশ। বৃহস্পতিবার এই কথা জানাজানি হয়ে গেল। স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ এক লোক, সে আমাকে জানাইছে বৃহস্পতিবারেই যে আমি তাকে স্বরাষ্ট্রমন্ত্রীকে বললাম যে স্যার, এটা আপনি কি করতেছেন? আপনি তবলিগের মধ্যে পক্ষ নিতেছেন, সামনে আমাদের ইলেকশন, এর উপরে যদি প্রভাব পড়ে তখন কি হবে? বলে যে আমি কোথায় পক্ষ নিলাম? বলে 26 তারিখের জোরের ফয়সালা আপনি করে দিচ্ছেন। আবার তবলিগের চিরাচরিত নিয়ম অনুযায়ী যেই সপ্তাহে কাকেরালে জোর হয় তারপরের সপ্তাহে শুক্রবারে সারা জেলায় হয়, আপনি এগুলো নিষেধ করে দিচ্ছেন, তো হস্তক্ষেপ করতেছেন না, তো কি করতেছেন? বলে যে কে বলছে? ইন্টারনেট থেকে বাইর করে দেখাইলেন নাসিম সাহেব। তা বলছে তুমি এখন ফোন দাও এই নাসিম সাহেবকে। আমি তাকে ফোন দেব না। আধা ঘন্টার সময় দিলাম, ওই চিঠি যদি উড্র না করে তার 31তম মিনিটে তাকে আমি অ্যারেস্ট করব। শুরু হয়ে গেল মাপ চাওয়া। ওনার মতো একজন মানুষ বিভিন্ন মজলিসে উনি বলেন যে আমি হলাম সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সুরা, আমিও ঢাকা ইউনিভার্সিটি থেকে LLB পড়ছি, কিন্তু পরীক্ষা দেইনি। আইন কানুন সম্বন্ধে আমিও জানি, কিন্তু যারা আইন কানুন জানে না, LLB পড়ে নাই, তারা কিন্তু কারো কাছে মাপ চায় নাই। ওই মাপে শুধু শেষ হয় নাই, 2 দিন পরে আবার যে চিঠি দিয়েছিলাম, মেহরবানি করে সকল চিঠিগুলো ফিরাই দিয়ে দেন। তা মিথ্যার ধারাবাহিকতা চলছে নাকি? আলফে লাইলা চলছে, চলতেই আছে। এখন আপনাদের দায়িত্ব, সিদ্ধান্ত নিতে হবে। আপনারা কি মিথ্যাবাদীদের সাথে থেকে এই মহান দিনের কামটা করে বিনা হিসেবে জান্নাতের যাওয়ার অপেক্ষা করবেন, না সত্যের উপরে ভিত্তি করে এই কামটা চলে এটার জন্য সহযোগিতা করবেন? মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের দেশে যত স্কুল কলেজ দেখেন, আমি জানি না কোন কালে কোনটা সরাসরি সরকারি হয়ে জন্ম শিখেন, আমার জানা নাই, কিন্তু সবগুলো স্কুল কলেজ কারা করছে? কোন একজন চৌধুরী সাহেব করছেন, কোন একজন জমিদার সাহেব করছেন, এলাকার গণ্যমান্য 10 জনে মিলে করছেন, 5 জনকে তাদের ছেলেপেলেকে দিয়েছেন, তোরা পড়া। করবি কি? তোদের তো অভাব নাই, পড়া করবি কি? যেমন আমাদের কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন আজহারুল হক সাহেব, ওনার বাপের অগাধ সম্পত্তি, 5 ভাই 1 বোন, এক ভাইতে 17 একর করে জমি ভাগে পাইছে, যার 1 বিঘা জমির দাম বর্তমানে 20 লক্ষ টাকার নিচে কোনো জায়গায় নেই। আর ওনাদের 1 শতক জমি নদীতে ভাঙ্গে নাই। তাহলে মনে করেন যে বাপে কি পরিমাণে সম্পদ রেখে গেছে। বোনকে 16.5 একর দিয়া, একটাই বোন ছিল ওনাদের। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, উনি BIWT-তে চাকরি করতেন। উনি আবার ছোট চাচা ক্লাস 5 থেকে নিয়ে একসাথে MA পাস পর্যন্ত, ইউনিভার্সিটি পর্যন্ত পড়াশোনা করছেন। 2 জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একবার উনি বাড়িতে আসতেন, এলাকার মুরব্বীরা ধরলো, এই আজহার, তোমার অভাব আছে, তুমি চাকরি করবে কেন? আমরা একটা কলেজ করতে চাই, তুমি দায়িত্ব নাও। ঠিক আছে। আর চাকরিতে গেলেন না, দরখাস্ত পাঠাই দিলেন। কিছুদিন পর্যন্ত বাড়ির থেকে যাওয়া আসা করতেন।
পরে বহু কষ্ট করে স্কুলের একটা রুম ওনাকে ছেড়ে দেওয়া হলো, ওনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। উনি জীবনে বিয়ে শাদী করেন নাই, একজন বাবুর্চি রেখে দেওয়া হলো, সে রান্না বান্না করতে খাইতো। এইভাবেই কলেজগুলো হয়েছে। সেই কলেজ এখন সরকারি হয়ে গেছে না? কখন হয়? যখন দেখে যে একটা স্কুল, 10টা স্কুল, 50টা প্রাইমারি স্কুল বেসরকারিভাবে হয়ে গেছে, তারা নিজেদের উদ্যোগে পড়াইতেছে, সরকারের মাথায় টনক নড়ে যে এতগুলো ছেলে পেলে, এদের সাথে এতজন গার্জিয়ান, যদি সরকার বিরোধী কোনো শিক্ষা দীক্ষা এখানে শুরু হয়ে যায়, আন্দোলন শুরু হয়, তাহলে সরকারের সামাল দেওয়া কষ্ট হয়ে যাবে। পয়সা খরচ করে ওইটাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। মেরে মহতারাম দোস্তর বুজুর্গ, ওলামায়ে কেরাম এতদিন পর্যন্ত এই ব্যাপারে সময় দেওয়া তেমন জরুরি মনে করতো না। মসজিদ নিয়ে আছে, মাদ্রাসা নিয়ে আছে, পড়ানো নিয়ে আছে, তবলিগের সাথীরা তবলিগের কাম করতেছে, ওনাদের কাছে যাওয়া আসা করতেছে, যোগ জিজ্ঞেস করতেছে। কিন্তু মাঝখানে যে উপরের থেকে ষড়যন্ত্র চলতেছে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, এদেরকে আলাদা একটা জামাত হিসেবে চিহ্নিত করে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে যে দিনের নামে কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা চলতেছে। এখন যদি আপনারা আপনাদের জায়গাতে বসে থাকেন আর এই দিন যদি ধ্বংস হয়ে যায়, মানুষের আকীদা যদি খারাপ হয়ে যায়, ইত্তেদাদের দিকে মানুষ যদি চলে যেতে চায়, চলে যেতে থাকে, তাহলে এর জন্য দায়িত্ব কাদের উপরে বর্তাবে? যেমনি ভাবে কিয়ামতের ময়দানে নবীরা জিজ্ঞাসিত হবেন, অনুরূপ ভাবে নবীর নায়েব যারা তারাও জিজ্ঞাসিত হবে। এই জন্য আপনাদের খেদমতে আরো আগের থেকেও আপনাদের সহযোগিতা আমরা তো সচক্ষে দেখছি, কিন্তু এখন আমরা এমন একটা প্রয়োজন মনে করতেছি, ওই সহযোগিতা যথেষ্ট না। প্রত্যেকের মসজিদে হুজুর বললেন, প্রত্যেক আলেমকে তার মসজিদে দায়িত্ব নিতে হবে, প্রত্যেক মাদ্রাসাওয়ালাকে আশেপাশের সমস্ত এলাকার দায়িত্ব নিতে হবে। আলেমরা মিলে হালকার মশওয়ারার জিম্মাদারি নিতে হবে। শুধু মশওয়ারা দিয়ে চলে আসবে না, খেয়াল পেশ করে চলে আসতে হবে না। আমাদের শাহিন ভাই আছে, ওই যে দেখানো বলছে খেয়াল পেশ করে চলে যাবে, জিম্মাদারি কেউ নেবে না। এইরকম করলে চলবে না, খেয়ালও দিব, জিম্মাদারিও নিব। মেরে মোহতারাম দোস্তর জুরু, ওলামাদের কাছে হিকমত আছে, আল্লাহ তাআলা এদের মধ্যে যোগ্যতা দিয়ে দিয়েছে। 500 সাধারণ মানুষ সারাদিন দৌড়িয়ে যা করতে পারবে, একজন আলেম 1 ঘন্টায় তার চেয়ে অনেক বেশি করতে পারবে। কি বলেন, পারবে না? মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের, ওনার সম্বন্ধে বিনুরী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, আমরা এতকাল পর্যন্ত খাতমে নবুয়তের আন্দোলন করে যতক্ষণ যা করতে না পারছি, মুফতি মাহমুদ সাহেব সংসদে 10 মিনিটের বক্তৃতাতে তার চেয়ে অনেক বেশি করে ফেলছেন। উনি সংসদে একটা বক্তৃতা দিয়েছিলেন, যখন নাকি ভুট্টো তো একটু নাস্তিক মানুষ ছিল, সুযোগ পাইলে ওই দিকে গোট দিত, ধর্মের উল্টা দিকে গোট দিত, ওই পাল্লা ভারী করার জন্য। ভুট্টো বলল, প্রধানমন্ত্রী ভুট্টো, যে হুজুর আমরা কার কথা বলবো, কার কথা মানবো? আপনারা দেওবন্দি যারা আছেন তারা বেরেলভিদেরকে কাফের বলেন, বেরেলভি ভাই যারা আছে তারা দেওবন্দিদেরকে কাফের বলে, আর 2 দল মিলে আপনারা ওই কাদিয়ানীদেরকে কাফের বলেন, কাদিয়ানীরা আপনাদেরকে কাফের বলে। আমি কার কথা মানবো, কে হক? মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ বলে যে, ভুট্টো সাহেব শোনেন, আমি আজ থেকে আপনার কাছে ওয়াদা দিতেছি, অঙ্গীকার করতেছি এই পবিত্র সংসদে, আমরা একটা ভুলের কারণে আমাদের বেরেলভি ভাইদেরকে কাফের বলতাম। আমরা বলতাম যে তারা নবীকে আল্লাহ তাআলার সমান মনে করে। যদি তারা আল্লাহ তাআলার সমকক্ষ মনে না করে, নবীকে নবী বলে মনে করে, আজ জীবনে কোনোদিন তাদেরকে কাফের বলবো না। বলেন বেরেলভি ভাইদের সংসদ সদস্য যারা আছেন তারা বলে যে আমরা নবীকে আর আল্লাহর সমকক্ষ মনে করবো না। আল্লাহ আল্লাহ, নবী নবী, দুইজন দুই সত্তা। বেরেলভি ভাইরা আমাদেরকে কাফের মনে করে যে আমরা নবীকে আমাদের ভাই মনে করি। মা আনা ইল্লা বাশারুম মিসলুকুম, তওবা করতেছি, নবীদের আর আমাদের ভাই মনে করবো না। নবী নবী, আল্লাহর পরে সবচেয়ে বড় মর্যাদা তার মখলুকের মধ্যে, সমস্ত নবীদের মধ্যে আমাদের নবী সেরা। আমি কানে ধরে তওবা করে এটা স্বীকার করতেছি, আর কোনোদিন বলবো না। বলেন বেরেলভি ভাইরা আমাদের কি আর কাফের বলবেন? বলে না, আমরা আর আপনাদেরকে কাফের বলবো না। আমরা 2 দল মিলে কাদিয়ানীদেরকে কাফের বলি। বেরেলভি বলে হ্যাঁ, আমরাও তাদেরকে কাফের বলি। ভুট্টো সাহেব, জনধনের দেশ, আপনি সিদ্ধান্ত এখন ফয়সালা দেন, এখনই দিতে হবে। 2 দল মিলে 1 দলকে কাফের বলে, আর 1 দল মিলে 2 দলকে কাফের বলে। বলেন ভোট কোন দিকে বেশি? ভুট্টো বাধ্য হইয়া ওই মুহূর্তে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করে সংখ্যালঘু হিসেবে তাদেরকে চিহ্নিত করে। এই খবর পৌঁছার পরে আল্লামা ইউসুফ বিন আহমদ বলছিলেন, বছরের পর বছর, প্রায় 100 বছর যাবৎ
যে আন্দোলন চলতেছিল কাদিয়ানীদের বিরুদ্ধে, যত নেকি কামাই না হয়েছে, মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহির 10 মিনিটের বক্তৃতা তার চেয়ে বেশি নেকি হয়ে গেছে। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, আমরা তো মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি। 500 তবলিগে ভাইয়েরা মেহনত করে যা করতে না পারবে, একজন আলেম 1 ঘন্টা মেহনত করলে তার চেয়ে বেশি হবে। করা যাবে না ভাই? এখন আপনারাই বলেন কিভাবে করবেন। এখানে সে ইনশাল্লাহ মাশাল্লাহ বলবেন, আর ওখানে যে যার যার জায়গায় যদি বসে থাকি কোনো লাভ হবে না। আমাদেরকে বেরো হইতে হবে, মাকামি কামও সামলাইতে হবে, তালিমের জিম্মাদারিও নিতে হবে। তবলিগি ভাইদের অবদান আমাদের উপরে একেবারে কম না। আমাদের মাদ্রাসা তালিবে ইলমের বৃহৎ একটা সংখ্যা যারা তবলিগের পরিবার থেকে আসে, সেই সংখ্যাটা একেবারে কম না, সেই সংখ্যাটা একেবারে কম না। লক্ষ লক্ষ টাকা দেওয়ার মানুষের অভাব নাই, কিন্তু যারা লক্ষ কোটি টাকা মাদ্রাসাতে খরচ করতে, তার সন্তানটাকে কিন্তু দেবে না। তার সন্তান দেবে দিনদার, সন্তান দেবে দিনদার আওয়ামেরা। টাকা আছে, দালান আছে, ইস্তেদাদ আলা উস্তাদ আছে, ছাত্র নাই। ইস্তেদাদটা কি করবে, আর দালান দিয়ে কি করবে, টাকা দিয়ে কি করবে? টাকা তো খরচ করার সুযোগ নেই গরিব ছাত্র না থাকলে। এই জন্য মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, আপনাদের ক্ষেত্রে আমি আরজ করবো, এটা নিজেরাই রমজান আসতেছে, এখানেও আপনার আল্লাহ রাস্তাতে বের হবেন, সেই কথাটাও নিয়ত করেন, বলেন। এবং এখন থেকে সব গুজারি, হালকার মশওয়ারা, রোজানার মশওয়ারা, জেলার মশওয়ারা, সব জায়গাতে আমরা উপস্থিত থাকবো, যাতে করে হকের উপস্থিতি বাতিল দূর হওয়ার কারণ হয়ে যাবে। বাতি জ্বললে অন্ধকার এমনি দূর হয়ে যাবে। বাতি জ্বালালের সময় অন্ধকারের জন্য কোনো শাস্তি ঘোষণা করার দরকার নাই, অন্ধকারের ভুল ভ্রান্তির আলোচনার দরকার নাই, বাতি যথেষ্ট। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, তিনি এলেম হলেন নূর, যার মধ্যে এলেম আছে সে হল ওই চেরাগ, ওই বাতি, আলোকদানি। আলোকদানি থাকলে বাতিল এমনি খতম হয়ে যাবে। 2-4 জন যারা নিজেদের ভুলের কারণে রয়েছে, হয়তো এমনি ঠিক হয়ে যাবে। আর না তো মহব্বত করে তাদের সাথে 2-4টা কথা বললে তারা আর কোনো আপত্তি করবে না। কি বলেন, করা যাবে না ভাই? জি বলেন। এই রমজানে পরীক্ষার পরে অনেক জায়গায় তো পরীক্ষা শুরু হয়ে যাবে বোধহয় 2-1 দিনের মধ্যে। বেফাকলাতে আগে শুরু হবে, কোন মাদ্রাসাওয়ালাদের একসাথে শুরু হবে, কোন মাদ্রাসার পরে শুরু হবে।